কিছু শুনি নাই, কিন্তু যার সমান ত্রিজগতে এমন কোনো অন্য অপূর্ব ব্যক্তি পুরুষ হবেন, সেই কথাও আমার মনে কোনোদিন জাগে নাই। আমি ললিতে আমি এমন এক ঘনশ্যাম পীতাম্বরধারী ব্যক্তিকে রমণ রূপে এই বৃন্দাবনের গোষ্ঠে আমার মন তাকে হৃদয় থেকে নিজের বলে বরণ করে নিয়েছে এবং তাকে বরণ করার সাথে সাথে আমার মন তাকে পাইবার জন্য সর্বদাই আকুল এবং ব্যাকুল হয়ে ওঠে। যাকে দেখেন নাই তবু তার প্রতি কতখানি দৃঢ় অনুরাগ। এই প্রকার যে কৃষ্ণ প্রেম শ্রীমতী রাধারানীর যা উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলা হলো, এইটি হচ্ছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। প্রকট লীলা ভগবান বৃন্দাবনে প্রায় 11 বছর করলেন। এর মধ্যে তাঁর নিত্যকান্তা সকল গোপিনী, তাঁদের প্রতি তিনি নিত্য তাঁর প্রেমের প্রকাশ বিশেষভাবে ওই রাসলীলার মধ্যে প্রকাশিত করলেন। কৃষ্ণ প্রেম বস্তুত সাধ্য নয়। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বলেছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়। অর্থাৎ আপনি আমি কঠিন সাধনা করেও কৃষ্ণ প্রেম কিন্তু ফলরূপে লাভ করতে পারব না। মানে কৃষ্ণ প্রেমটি এমন এক বৃক্ষ, এমন একটি ফল যার কিন্তু ব্রহ্মাণ্ডে বীজ নেই। বীজ থেকে ফলন হয় আমরা জানি, কৃষ্ণ প্রেমের বীজের সাধনা জগতে নেই। তবে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণ আদি, এখানে হরিকথা শ্রবণকে বলা হলো। আদি শব্দে এখানে নববিধা ভক্তিকে তুলে ধরা হলো। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন আদি, এই 9 ভক্তি যাজন কেউ যদি নিয়মিত করে, তাহলে তার চিত্তটি আস্তে আস্তে মার্জিত, পবিত্র এবং নির্মল হবে। এবং চিত্তটি নির্মল হলেই আচার্যপাদ বললেন, ওই শুদ্ধ চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হলেও হতে পারে। আমাদের সনাতন ধর্মে স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু প্রকট হয়ে বলে দিয়ে গেছেন, আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম জীবের হয় প্রয়োজন। প্রয়োজন মানে আমরা যা চাই।
আমরা আমাদের প্রয়োজন বুঝি, কি বুঝি? টাকা পয়সা, জায়গা জমি, ঘর দুয়ার, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, কাজ কর্ম, পরিবার পালন, আরো যা রয়েছে। এইগুলোকেই আমরা আমাদের প্রয়োজন বলে বুঝি। কিন্তু ভগবান বলছেন এগুলো জীবের প্রয়োজন হতে পারে না। কেন? বলে এমন কিছু জীবের প্রয়োজন হয় না যেটি পাওয়ার পরে জীবকে আর কিছু পাইবার ইচ্ছেটাই থাকে না। একে প্রয়োজন মিটে যাওয়া বা প্রয়োজন বলা আছে। যেমন দেখুন, যার 1 লক্ষ টাকা আছে তার কিন্তু টাকার খিদে মিটে না, সে আরো টাকা প্রয়োজন রূপে চায়। যার 10 লক্ষ সে আরো চায়, যার 1 কোটি সে কিন্তু আরো চায়। লক্ষ্য করে আপনি দেখবেন সংসারে আমাদের প্রয়োজন সেটা পেলেও মিটে না, ঘুচে না। কিন্তু কৃষ্ণ প্রেম পাওয়া মাত্রই আপনার সকল প্রয়োজন ফুরিয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ প্রেম এইটাই তোমাকে পেতে হবে। পাবো কি করে? আগেই বললাম, যদি মন দিয়ে হরি কথা শোনো তাহলে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। পরীক্ষিতজিও 7 দিন ভাগবত শ্রবণ করে শুকদেব গোস্বামীর মাধ্যমে কৃষ্ণ প্রেম পেয়েছেন এবং তিনি আজ গোবিন্দের চরণে নিত্য সেবায় রয়েছেন। একবার ভাবুন, 7 দিনের সাধনাতে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। আমরা জানি সরকারি চাকুরি যারা করেন 1 মাস চাকুরি করলে মাইনে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ প্রেম ভাবুন ব্রহ্মার দুর্লভ। শিব মহাদেব যে প্রেমের বাঞ্ছা করেন মহাদেবেরও দুর্লভ। এই কলিযুগে মহাপ্রভু সেটি ঘরে ঘরে বিতরণ করে দিয়ে গেছেন। এই প্রেমে হয় কি? যারা অল্প বয়সী বসে আছেন, প্রেমটা কি? বলে প্রেম লাভ হলে কৃষ্ণ সাক্ষাৎকার হয়ে যাবে। হবে। ভগবান আমার তোমার সব থেকে সম্মুখে আছে। কোথায় আছেন হরি? মহাপ্রভু নিজে বললেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শাস্ত্রের এই দিকটা তুলে ধরলে বোঝা গেল প্রতিটি জীবের অন্তরে ভগবান আছে। ভক্ত হলে বললেন ভক্তের হৃদয়ে গোবিন্দ আছে। অর্থাৎ এই যে শ্রী হরিমা তিনি কিন্তু তোমার অন্তরেই আছেন। একদম সত্য কথা। তাহলে যিনি ভিতরে আছেন তাহলে তিনি বাইরে কেন দেখা দিচ্ছেন না? আমি তাকে দেখতে পাই না কেন? উত্তর দিলে না দেখতে পাওয়ার কারণ হচ্ছে তুমি সাধনা না করলে বাইরে তিনি দেখা দিবেন না। সাধনাটা কিসে? বললে তাকে ভালোবাসার সাধনা। আমরা কাকে নেত্রে দেখি বলুন তো? না যাকে আমরা ভালোবাসি। যাকে তুমি ঘৃণা করো তার মুখপানে তুমি কিন্তু তাকাবে না, কারণ সে এত আওয়াজগুলো এইগুলো বাবু
প্রথমেই বললাম আওয়াজ করা যাবে না আমার পাঠে। আমি কোনো পেশাদার শিল্পী নয় বাবা, এগুলো মর্যাদা দেবে। হ্যাঁ, পাঠ শুনুন যারা যেখানে রয়েছেন। আমি জানি আমার আগে পিছনে কারা কে কোথায় রয়েছেন। আপনি ভগবানের কথা শ্রবণ করুন, শুনে দেখুন। শুনলে কি হয়? আচার্য বলছেন শুনলেই ভগবানে প্রেম হয়। লেখা আছে গ্রন্থে, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! শুনলেই ভগবানের কথাটি অদ্ভুত বলে তোমার মনে হবে। আর কি হবে? কৃষ্ণে উপজীবে প্রীতি। ভগবানে প্রীতি মানে প্রেমটা উৎপন্ন হয়ে যায়, শুনলেই হয়। জানিবে রসে রীতি, রস যা রসের রীতিনীতি বুঝতে পারবে। কিসে এত জিনিস পাওয়া যায়? বলে শুনলেই এগুলি পাওয়া যায়, তাই শুনতে হবে। তা আমরা শুনতেই কিন্তু বসেছি। কেমন? তাহলে ভগবান অন্তরে রয়েছেন, দূরে নেই, তথাপি দর্শন দিচ্ছেন না। এর কারণ হলো যে আমরা তাকে ভালোবাসি না, তাই দর্শন দিচ্ছেন না। ভালোবাসতে গেলে উপায় বললে সাধনা করতে হবে। সাধনা মানে কি? শ্রবণ কীর্তন, তাকে স্মরণ মনন, তার বন্দনা আদি এগুলি যারা নিয়মিত করেন তারা কৃষ্ণ সাধনা করছেন। তাদের এই কৃষ্ণ সাধনার উদ্দেশ্যটি হল যাতে তাকে ভালোবাসতে পারি। বাবা এই খাওয়া দাওয়া করা যাবে না বাবা, পাঠে এগুলো করা যাবে না বাবা, দয়া করে, অপরাধ হবে বাবা। হ্যাঁ, এগুলো শিখুন। प्रेम से बोलिए राधा रानी की जय। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। খাওয়া দাওয়ার কথা এলো যেহেতু একটু বলে দিই। পরীক্ষিত যে 7 দিন নিরম্ব উপোস করে ভাগবত শ্রবণ করেছে। নিরম্ব মানে, অম্ব মানে হয় জল, নি মানে নয়, মানে পরীক্ষিত 7 দিন মুখে এক ঢোক জলটাও পর্যন্ত গ্রহণ করে। বাবা দিন রাত্রি ভাগবত শুনছে। তো সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন চতুর্থ দিনে পরীক্ষিতকে, 4 দিন বসে আছো আমার কাছে, ভগবানের কথা শুনছো, তোমার খিদে তেষ্টা কিছু পাইনি পরীক্ষিত? বললেন না, পাইনি। কেন? মানুষের তো পায়। বলে যখন আপনি কৃষ্ণ কথা আমাকে পান করাচ্ছেন, এই অপ্রাকৃত রসের পানে আমার জাগতিক ক্ষুধা পিপাসা নিবৃত্তি হয়ে গেছে। মানে কি? বাস্তব কৃষ্ণ কথা কানে গেলে অন্য বিষয়, অন্য ক্ষুধা স্পৃহা পিপাসা এমনকি দেহ দৈহিকাদি বিষয়ও তুমি ভুলে যাবে। হরি কথা শুনতে বসা মানে ভগবানের জন্য সাধনা করা।
আমরা এই মুহূর্তে এখানে সাধনা করতে বসেছি। 7 দিনে পরীক্ষিত যে পেয়েছেন ভগবানকে, তুমি যদি মনে করো তাহলে আজকে এই মুহূর্তে এই 2 ঘন্টা হরিকথা শ্রবণ করে তোমার ভাগ্যে হয়তো বা কৃষ্ণ প্রাপ্তি হয়ে যেতেও পারে, কিন্তু এই যেটা করছেন এতে হবে না। বলে কেন? এই 2 ঘন্টা শুনলেই কৃষ্ণ প্রাপ্তি হবে? বললে হ্যাঁ হবে। বলল এই জন্য হবে কারণ পরীক্ষিত যবে ভাগবত শুনেছিলেন তখন আমার মহাপ্রভু অবতীর্ণ হন নাই। মহাপ্রভু অবতীর্ণ হয়ে করুণার বন্যাটি বইয়ে দিয়েই জগতে রেখেছে। গৌর কৃপা করুণার বন্যা কিন্তু এখনো রয়েছে। কাদের কাছে? বললে সাধুর মুখে অমৃতরূপ হরিকথাতে সেই গৌরের করুণার বন্যাটি আছে। যারা শুনেন তারা গৌর করুণাতে ডুব দেন। 7 দিন তাদের দরকার হয় না, 2 ঘন্টা কেন 10 মিনিট মন দিয়ে শুনলে খট্টাঙ্গ যেমন 48 মিনিটে গোবিন্দচরণ পেয়েছেন। কলিযুগে তুমি যদি 8 মিনিট মন দিয়ে হরিকথা শোনো, 8 মিনিট, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। দৃষ্টান্ত দিয়ে বলছেন, একটা বৃহৎ বনে আগুন ধরাতে কিন্তু একটা দেশলাই কাঠি যথেষ্ট। বিরাট বনের দিকে যখন চোখ মেলে তাকায় তখন দেশলাই কাঠির দিকে দেখলে বিশ্বাস হয় না একটি দেশলাই কাঠিতে বনে আগুন ধরতে পারে। কিন্তু তুমিও জানো যে হ্যাঁ, ওই বিরাট বনে কিন্তু একটি দেশলাই কাঠির আগুনে আমরা কিন্তু পুরো বনকেই আগুনে পুড়িয়ে দিতে পারি। ওই ধরো বেশ কিছু শুকনো পাতাতে ওই দেশলাই কাঠি আগুন ধরিয়ে, এবারে যদি বাতাস বয় শুকনো ডালপালা ধরতে ধরতে বনের আগুন কিন্তু গাছপালা হয়ে পুরো বনে ছড়িয়ে যাবে। তাই অবিশ্বাস করবে না যারা শুনছে। তাই 8 মিনিট শুনলেই কৃষ্ণ প্রাপ্তি হবে। এটা বললাম কারণ তোমার মনে হয়তো বা অবিশ্বাস হয়ে গিয়েছিল যে এটা কি আদৌ সম্ভব। একটা দেশলাই কাঠিতে যদি বৃহৎ বনে আগুন ধরতে পারে তাহলে 1 মিনিট হরিকথা শুনলেও ভগবত প্রাপ্তি হয়ে যেতে পারে। কোথায় গোলমাল? বললে বিশ্বাসের অভাব, ওইখানেই গোলমাল। আমাদের গোলমাল অবিশ্বাসে রয়েছে। সোজা কথা সোজাভাবেই বলছি, বিশ্বাস নেই। তর্ক করি নিজের সাথে নিজেরই যে না বোধহয় এসব অসম্ভব, এগুলো আজগুবি কথা, এসব হয় না, সকলেই প্রকার বলে, মিথ্যে কথা। না মা, একদম বাস্তব কথা। এই যে করুণার যুগে বিশ্বাস নিয়ে যারা বসেছ তাদের ভাগ্যে ভগবানের কৃপা কিন্তু আজ হয়ে যাবে। যে কথা বলতে গিয়ে বলা হচ্ছে না, ওই যেটা আলোচনা করছিলাম, হৃদয়ে গোবিন্দ আছেন তথাপি বাহিরে দর্শন দিচ্ছেন না, কারণ সাধনার অভাব। সাধনা মানে তাকে ভালোবাসা, ভালোবাসতে গেলে সাধনা করতে হয়। এই যে কৃষ্ণকে ভালোবাসবেন, কি করে ভালোবাসবেন? বলে আগে তোমার চৈতন্য হবে, তারপরে তাকে ভালোবাসবে। চৈতন্য মানে হচ্ছে জ্ঞান। জ্ঞানটা কিসে? খুব মন দিও। জ্ঞানটি হচ্ছে এই বিষয়ে যে তিনি ভিতরে আছেন, আমি জানি, এইটা জ্ঞান। তিনি বাহিরে আমাকে দর্শন দিচ্ছেন না, এইটার অভাব। আবার বলবো, তিনি ভিতরে রয়েছেন, এটা জ্ঞান। এটা প্রথমে থাকতে হবে যে আমার গোবিন্দ আমার ভিতরে আছে, জীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান, আমি জীব, প্রভুর শক্তি আমি।
গীতায় বলেছে মমেবাংশ জীব লোকে জীব ভূতে সনাতন। দেখুন, জীব শব্দটা ভগবান নিজের মুখে এখানে দুবার উচ্চারণ করলেন। জীবের ভিতরে তিনি যদি আছেন, এটি জ্ঞান। এরপরে বললেন এই জ্ঞানের ভিত্তিতে তাহলে তিনি আমাকে দর্শন দিচ্ছেন না কেন? এবারে এইটি হচ্ছে অভাব। টাকা কমলে যেমন হায় হায় করে কেঁদে উঠি, মেয়ে পড়তে গিয়েছে ফেরে নাই, দিনকাল ভালো নয়, ছটপট করছি, হৃদয়টা যেন কাঁপছে আকুলতায়। এই প্রকার বাহিরে ভগবানকে কেন দেখতে পাচ্ছি না? এই যে দারুণ দুর্দান্ত অভাব বোধ, এরই নাম ভক্তি, মানে ভালোবাসা। তিনি রয়েছেন, তাহলে তিনি দর্শন দিচ্ছেন না, ভক্তি। বাহিরে তাকে খোঁজা, এরই নাম ভক্তি। তিনি আছেন, আমি তাকে খুঁজব, এই খোঁজাটা ভক্তি। তিনি আছেন, এটি জ্ঞান। এই দুই যা রয়েছে, তিনি ভজনের পথে আছেন এবং তার এক না একদিন ভগবত প্রাপ্তি হয়ে যাবে। পরীক্ষিতের দৃষ্টান্ত নিন। মায়ের নাম ছিল উত্তরা। গর্ভে যখন ছিলেন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিল যেন গর্ভেই মরে যায়। ছোট্ট রূপ ধারণ করে ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে সেদিনে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। গর্ভে পরীক্ষিতকে ভগবান দর্শন দিয়েছিলেন। গর্ভে আমরাও ভগবানকে একবার করে দর্শন করে কিন্তু জগতে এসেছি। শাস্ত্রে লেখা আছে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে মোরে বঞ্চিলে দীনদাস। দেখছেন, এই জননী জঠরে আমি তুমি যখন ছিলাম, একবার প্রভু দর্শন দিয়েছে। তখন চুক্তিবদ্ধ হয়েছিলাম ভগবানের সাথে। আমরা সবাই চুক্তি করেছিলাম। চুক্তিটা কিসে? শুনে নাও। এই চুক্তি সবাই করে এসেছি, কিন্তু সেই চুক্তিটা ভুলে গিয়েছি। চুক্তি এটাই ছিল, প্রভু গর্ভে বললেন বাহিরে যাবে, ভেতরে তোমার কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু বাহিরে অনেক আমার মায়া আছে। এই মায়াতে তুমি বাইরে গেলেও খুব কষ্ট পাবে। গর্ভে যে কষ্ট পাচ্ছ, বাইরেও কষ্ট পাবে। গর্ভে কিন্তু মা মনে রাখবে, মাতৃগর্ভে কিন্তু মায়া নেই। প্রেম সে বলি, কথাগুলো মন দিয়ে শুনো। আমরা প্রত্যেকেই যখন মাতৃগর্ভে ছিলাম, প্রাণ যখন সঞ্চার হয়েছিল, সেখানে মায়া নেই। হ্যাঁ, কষ্ট ছিল, কিন্তু মায়া ছিল না। যখন ভূমিষ্ঠ হলাম, তখন কষ্টও পেলাম, আর মায়াও আমাকে ধরে নিয়েছে। প্রচুর মায়া। একটি সুতলি দড়িকে যেমন সহজে ছিঁড়ে ফেলা গেলেও, বহু দড়িকে এক কাঠা করে ছিঁড়তে গেলে সেটা অসম্ভব হয়ে যায়, হয় না। যতগুলি মায়ার বাঁধন, এই পতি পুত্র, বন্ধু বান্ধব, ছেলে পুলে, নাতি নাতনি, গৃহদ্বার কুটুম্ব, আপন জন, নিজ জন, পরিজন, বোঝা যাচ্ছে? ঘর দুয়ার, ব্যবসা বাণিজ্য, দোকান, গাড়ি বাড়ি ইত্যাদি, এগুলো নামগুলো বলছি, এগুলো এক একটা মায়ার দড়ি। তো এত দড়ি যে নিয়ে বসে আছো নিজের মনে, এগুলো তুমি ছাড়াবে কি করে? এইটি প্রশ্ন এসে গেল। এগুলি না ছাড়াতে পারলে কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হবে না। এগুলো আমরা কিন্তু জন্মের পরে কিন্তু পেয়েছি। মিলিয়ে দেব, আমরা প্রত্যেকেই জন্ম যখন নিয়েছিলাম, কাউকেই চিনতাম না, কে যে আমার আর কে যে পর, কিছুই জানতাম না। একাই এসেছিলাম। যত বড় হতে শুরু করলো শরীরটা, দেখছি কি অনেকে আমাকে নিয়ে জড়িয়ে পড়েছে। তো আমিও
অনেকের সাথে জড়িয়ে পড়েছি। এই যে জড়াজড়িটা, এরই নাম মায়া। কারণ গল্পটা কিরম দেখেন, ওই একা এলাম আবার যাব, কিন্তু একা। মধ্যিখানে অনেকে যেন আমাকে জড়িয়ে ধরেছে, আমিও ধরেছি। এইটি গর্বে ভগবান বুঝিয়ে দিলেন, তুমি গেলে তোমার এই অবস্থা হবে। বলে প্রভু তাহলে গেলে তো আরো বিপদে পড়বো। বলে একটা কোনো উপায়? বলে উপায় আছে। ভগবানের বাণী, কি উপায়? তুমি গর্ভের থেকে বেরোলে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার ভজন করবে, আর তুমি আমার চরণকে স্মরণ করবে। যদি তুমি আমার চরণে শরণাপন্ন হয়ে থাকো, আমার ভজন করো, তাহলে এই মায়া তোমাকে ধরবে না। নৌকোতে, জলে যেমন নৌকো থাকে, কিন্তু নৌকোতে জল থাকে না, এই প্রকার তোমার থাকা হবে। তো আমরা তখন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, প্রভু তাই করব, জগতে গিয়ে তোমার ভজন করব, তোমার চরণ চিন্তা করব। কিন্তু ওই চুক্তি আমরা জগতে এসেই ভুলে গিয়েছি, ভুলেছি। ভজন করি না, কৃষ্ণ স্মরণ আমরা করি না। এই যখন ভুলেছেন তখন দণ্ড। জগতের আইন যদি আপনি না মানেন, তাহলে এই জগতে কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হবে। জগতের আইন আমরা মেনে চলি, তাই আমরা জেলে নয় বাহিরে আছি। না মানলে জেলে যেতে হবে, শাস্তি হয়। এমনি ভগবানেরও যে চুক্তি ছিল সেটা মানিনি বলে আমাদের জীবনে কষ্ট আছে। বৃন্দাবনে কৌপিনধারী নিঃস্ব সর্বান্তকরণে নিষ্কিঞ্চন সাধু, যার কিছুমাত্র সঞ্চয় নেই, তিনি যে প্রকার যতখানি আনন্দে রয়েছেন, আমাদের এত বিষয় সম্পত্তি থাকিলেও আমাদের মনে কিন্তু এতটুকু আনন্দ নেই। তার মানে আনন্দ ভজনে আছে, আনন্দ সংসারে নেই। এই যে বিপরীত দিকে চলছি, ভগবানের সাথে চুক্তি ভুলে গিয়েছি, তাই এতগুলি মায়া আমাদেরকে ধরেছে। তাহলে ধরেছে, এইবারে উপায়? বললে আমরা তো ভুলেছি কৃষ্ণকে, এতখানি বয়স হয়ে গেল, এখন আমি কি করব? বলে উপায় হচ্ছে, এখনো যদি তোমার ভাগ্যে কোনো মহৎকে শোনা হয়, কোনো মহতের মুখে হরিকথা শোনা হয়, তাহলে তিনি তোমাকে এই কথাগুলি আবার জানিয়ে দিবেন। জানিয়েই শুধু দিবেন না, শক্তি সঞ্চার করে তোমার হৃদয়ে স্থাপন করবে। তোমার অজ্ঞানতা দূরে যাবে, তারপরে তুমি সেই কৃষ্ণকে খুঁজবে। এই যে কৃষ্ণ অন্বেষণ, এরই নাম ভক্তি। দেখেন, খুঁজলে পাওয়া যায়, কিন্তু জানতে হবে কি জানো, যে খুঁজতে হয়, এইটি জানতে হবে। যারা কৃষ্ণ খুঁজেছেন তারা পেয়েছেন। গোপীরা কি কৃষ্ণ খুঁজেন নাই? গোপীরা কৃষ্ণকে খুঁজেছেন বাবা। কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা যে রাসলীলা, এই রাসলীলাতে প্রথমে ভগবান গোপীর সাথে রাস করলেন, তারপরে সকল গোপী, পরে শ্রীমতী রাধারানীকেও ছেড়ে তিনি চলে গেলেন। চলে যদি গেলেন, গোপীদেরকে ইঙ্গিত করলেন, আমি যাচ্ছি আড়ালে, অন্তরালে, তোমরা আমাকে খোঁজো। দেখুন, গোপীরাও খুঁজছে। ভাগবত দেখে নিবেন আপনি। শ্রেষ্ঠ ভগবানের লীলায় গোপীরা খুঁজছে। কেমন করে খুঁজছেন? হা হুতাশ, ক্রন্দন, বিলাপ, কৃষ্ণ নামে গড়াগড়ি যাচ্ছে, হা কৃষ্ণ বলে মূর্ছিত হয়ে যাচ্ছে। পশু পাখি সকলের কাছে কোথায় গেলে কৃষ্ণ পাবো জিজ্ঞাসা করছে। গোপী আমাদেরকে সাধনাটা শিখিয়ে দিচ্ছে, যে তুমিও হারিয়েছ, আমরাও সেদিনে হারিয়েছিলাম, তবে আমরা খুঁজেছি। তোমার ক্ষেত্রে গল্পটা এই যে তুমি খুঁজতেই ভুলে গেছো,
কেন? বলে তুমি সংসারে হারিয়ে ফেলেছো নিজেকে, তাই যাকে খুঁজতে জগতে এসেছিলে তাই ভুলে গেল। এই যে বলি কৃষ্ণ ভজিবার তরে সংসারে মইসে আইল, কৃষ্ণ ভজনের জন্য আমরা এসেছি। তো ভজনটা কি? তাকে খোঁজাই তো ভজন। আমরা কি আদৌ খুঁজি? পকেট থেকে রুমাল পড়ে গেলে খুঁজবো, 10টি টাকা পড়ে গেলে খুঁজবো সেই পরমাত্ম স্বরূপ ভগবান সচ্চিদানন্দ ভগত বৎস শ্রীকৃষ্ণকে খুঁজবো, এই মানসিকতাই আমাদের নেই। এই জন্য সাধু সঙ্গে হরিকথা। এই হরিকথা করবে কি? তোমাকে খুঁজতে শিখিয়ে দেবে। খোঁজা মানেই ভজন, আর যারা খুঁজেছে তারা পেয়েছে। তিনি আছেন জ্ঞান, আমি এবার তাকে খুঁজবো, এটি ভক্তি। তাই তিনি দেখা দিচ্ছেন না, তুমি আমাকে খুঁজতে শুরু করো, আমি তোমাকে দেখা দেব। পরীক্ষিত যে গর্ভে ভগবানকে পেলে, অন্তরালে গোবিন্দ গেলেন, পরীক্ষিতের জন্ম হল। জন্মের পর থেকে পরীক্ষিত মহারাজ ভগবানকে খুঁজেছে। এই জন্য ওনার নাম দিয়েছেন যুধিষ্ঠির যে পরীক্ষিত। পরীক্ষিত মানে প্রতিটি জীবে পরীক্ষা করে যিনি দেখেন, গর্ভে যে আমাকে দর্শন দিয়েছিল এ কি সেই? এটা পরীক্ষা করে দেখেন বলে ওনাকে পরীক্ষিত বলা হয়। পরীক্ষিত যে তার আয়ুতে 35 বছর ভগবানকে খুঁজেছে। তিনি 35 বছর ধরাধামে প্রকট ছিলেন। এই যে খুঁজলেন মানে সাধনা করলেন, ভক্তি করলেন। সেই ভক্তিতে অন্তিমে পরীক্ষিত যে অভিসম্পাদ প্রাপ্ত হলেন, 7 দিনে দেহ রাখবেন তক্ষক দংশন। সেই 7 দিনে ভগবান উপায় জানিয়ে দিলেন, পরীক্ষিত তুমি শুকদেব গোস্বামীর কাছে যদি আমাকে শোনো, তাহলে তুমি যে এত বছর আমাকে খুঁজেছো, তুমি আমাকে খুঁজে পাবে। ভালো করে শুনুন, আমাদেরও বোধ করি অনেকের এখানে 35-এর উপরে বয়স হয়ে গিয়েছে। উনি 35টা বছর খুঁজেছেন জন্মের পর থেকে, তাই তো পরীক্ষিত নাম হয়েছে। আমরাও জন্ম নিয়েছি, এখানে রয়েছি, কারোর 8, 10, 20, 22, 35, 45, 55, 65 এই প্রকার শরীরের বয়স কিন্তু আমাদেরও হয়েছে, কিন্তু আমরা খুঁজিনি। পরীক্ষিত খুঁজেছেন, কৃপাতে শুকদেব গোস্বামীকে পেয়েছেন, যার শ্রীমুখে তিনি হরি কথা কৃষ্ণ কথা শুনলেন 7 দিন। আমাদের দেখে নেওয়া, আমরা যে সাধুকে খুঁজেছি আজকে এই তিথিতে এখানে, তা কিন্তু নয়। সাধু নিজেই আমাদেরকে খুঁজে বার করে নিয়েছে। সেকালে পরীক্ষিতকে শুকদেব গোস্বামীর কাছে যেতে হয়েছে, ঠিক কি না? আর আজকে তোমার বাড়িতে দুয়ারেতে সাধু এসে গিয়েছে, কতখানি তফাৎ। বলে সেকালে এরকম আর একালে এরকম কেন? বলে সেকালে আগেই বলেছি গৌর আসে না, একালে গৌর এসেছেন। তাই তিনি যেমন ঘরে ঘরে গিয়ে প্রেম দিয়েছেন, তাই তিনি আদেশ করেছেন সাধুকে যে তুমিও ঘরে ঘরে গিয়ে জীবকে প্রেম দিবে, কারণ জীব সাধুকে এই যুগে আর খুঁজবে না, তোমাকে নিজেকেই গিয়ে তাদেরকে কৃপা করে আসতে হবে। আজকে যাকে একটু শ্রবণ করার ইচ্ছা রাখে, এখানে অনেক মায়েরা আছো, সংখ্যায় মায়েদের সংখ্যা অনেক বেশি। মা তোমার কথাই বলবো, আশা করি হয়তো বা শ্রদ্ধা ভক্তি করে শ্রবণ করলে তোমার জীবনটাই হয়তো আজকেই পাল্টে যাবে। 8 থেকে 80 অল্প বয়সী যে মেয়েরা রয়েছে, তোমাদেরও মন নিশ্চয়ই পাল্টে যাবে। এই যে শ্রীমতী রাধারানী ললিতাকে বললেন যে তাকে দেখি নাই, তবু তাকেই আমি আমার প্রাণ সমর্পণ করেছি, এইটি হচ্ছে গোপীদের নিত্য সিদ্ধ প্রেম। ওরা প্রেম নিয়েই জন্মেছে। আমাদের প্রেমে সাধনা করতে হয়, তফাৎ আছে। আমরা সাধক, ওনারা নিত্য সিদ্ধ, গোলক থেকে এসেছে। এই প্রকার তো যার বিষয়ে শ্রবণ করব, কারণ ডাক্তারবাবু আমার কাছে এসেছিলেন এই যে অনুষ্ঠান,
তিনি বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে একটু বিষয় রেখে যদি কিছু বলা যায়। তা আমরা বললাম যে একদিন পাঠ প্রসঙ্গে বিষয় পূর্ণ করা প্রায় অসম্ভব। হ্যাঁ, তা আদেশ করেছেন কিঞ্চিত আলোকপাত করব, এক মায়ের জীবনী একটু শ্রবণ করব। অনেক কিছু শিক্ষণীয় আছে। ইনি এই প্রকার গোপীদের প্রেম লয়ে আর কি, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম ভগবানের কৃপাতে লয়ে এক প্রকারে আমাদের ভারতবর্ষের বিহার রাজ্যের আরা জেলার, আরা বলে জেলা আছে, সেই আরা জেলার অন্তর্গত জমিরা গ্রামে জমিদার শ্রী মৃত্যুঞ্জয় সিংহের ধর্মপত্নী অথবা স্ত্রী রূপে আবির্ভূত হয়ে ওই জমিদারিনী হয়েই রয়েছেন। এনার নাম শ্রীমতী গিরিজা দেবী। কি নাম বললাম? এইবারে মন দিন। জমিদারিনী, স্বামী হচ্ছে বড় জমিদার। জায়গা গ্রামের নাম জমিরা, আজও রয়েছে, বিরাট গ্রাম। এই যেমন তোমাদের গ্রাম খারুই, ওই প্রকার গ্রাম আছে জমিরা। খুব আগের কথা বলছি তা নয়। ইনি রয়েছেন, এনার স্বামী মৃত্যুঞ্জয় প্রসাদ সিংহ। বিয়ে করেছেন, স্বামী খুবই স্ত্রীর যত্ন নেন। ইনি বিয়ের পরে সৌভাগ্যবতী হন, অর্থাৎ দুটি কন্যা সন্তান এবং দুটি পুত্র সন্তানকে জন্ম দেন। এবং এমন এনার জমিদারিনী ব্যাপার ছিল, মানে বাড়িতে ধরুন শত শত সেবক আছে, শত শত কর্মচারী ছিল, যাদেরকে এনার স্বামী মৃত্যুঞ্জয় সিংহ সেকালে মাইনা দিয়ে রাখতেন। গিরিজা দেবী এক গ্লাস জলও গড়িয়ে নিবেন তা কিন্তু উপায় নেই, মানে সেবিকারা চারিদিকে ঘুরছেন, তারাই জল এনে দিবেন। ধরেই নাও যে তার মাটিতে পাও পড়তো না। সম্ভ্রান্ত সুখের জীবন। বিয়ে করেছেন, দুটি মেয়ে দুটি ছেলে। দুটি মেয়ে তিনি যথাসময় বিয়ে দিয়ে দিয়েছেন, তারা বড় হয়েছে। দুটি ছেলে, তারা কিশোর বয়স, জমিরাতে অগাধ ধনসম্পত্তি সকল কিছু নিয়ে রয়েছেন। তবে ইনি অগাধ বিপুল জমিদারির সবকিছু বিষয়াদি থাকিলেও গিরিজা দেবীর মন কিন্তু সবসময় বৈরাগী ছিল। ওই যে আগেই বললাম, উনি নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম নিয়ে জন্ম নিয়েছেন, যেটা এই মুহূর্তে কেউ জানতে পারছে না। যেমন বাহিরে আলমারিটা দেখা যায়, ভেতরে যে টাকা গয়না যা রয়েছে ওটা লকার না খুললে তো দেখা যায় না। এরকম শরীরটা ওনার দেখা যাচ্ছে যে জমিদারিনী, কিন্তু ভিতরে যে কৃষ্ণ প্রেম রয়েছে সেটা প্রকাশ এখনো হয়নি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইঙ্গিতটা কি বলুন তো? ওই যে বিপুল বিষয়, সেখানে কিন্তু গিরিজা দেবীর মন যায় না। উনি একটু আড়ালে নিস্তব্ধ চুপচাপ থাকেন, রয়েছেন ভালো। জীবনে যন্ত্রণা নেমে এলো কবে না, গিরিজা দেবী ওই বড় ছেলে যার বয়স 18 বছর, কিশোর ছেলেটি বাবা হঠাৎ করে মারা গেল। এবারে ভাবো, একটি মায়ের যদি 18 বছর ছেলে বয়স, সে যদি মরে যায় হঠাৎ করে, কষ্টটা কেমন হয়? বাবার কষ্ট খুব, মায়ের কষ্ট বোঝা যায় না, ভেতরে কষ্ট পাচ্ছে।
গ্রামে যারা ছিলেন তারাও দুঃখ পেলেন যে আমাদের জমিদার বাবু বড় ছেলে মারা গেল হঠাৎ করে। 1 বছরের মধ্যে এই বিপদটা এত বড় হয়েছে, সামলে উঠবেন গিরিজা দেবী। 1 বছরের মধ্যে মেয়ে দুটো বিয়ে তো দিয়ে দিয়েছে। যে ছোট ছেলেটা ছিল ওই 15-16 বছর বয়স, সেও মারা গেল। বাবু 1 বছরের অন্তরালে 2টি ছেলে মারা গেল। বলে এইটা কি? বলে এইটা সাধকের পরীক্ষা। বলে এখানে পরীক্ষাটা কি? বলে এই যে মরে গেল, এবারে তুমি কি করবে, এটাই পরীক্ষা। মানে ধরো ভজন করতে, ছেলে 2টি মারা গেল, তাহলে কি ভজন তুলে দিবে? নাকি ভজন আরো বেশি করে বাড়িয়ে দেবে? যদি বাড়িয়ে দাও তাহলে ভগবান প্রসন্ন হবে, যদি কমিয়ে দাও তাহলে স্কুল ছাড়া হয়ে যাবে। মানে ভক্তির স্কুলে আর নামটা থাকলো না, উঠে গেল, মুছে গেল। এটা কিন্তু ভজন করলে হবে। কিভাবে হবে, কোন প্রকারে হবে বলা যায় না। ওনার 2টি ছেলেই মারা গেল। কষ্টটা চিন্তা করুন, ভয়ঙ্কর কষ্ট। গিরিজা দেবী আরো অনেক বেশি অন্তর্মুখী হয়ে গেল। স্বামী বুঝতে পারছেন যে আমার স্ত্রীর মনের অবস্থা মোটেই ভালো নেই। ঘরটা যেন থমথমে হয়ে গেল। জমিদারির কাজে ব্যস্ততায় সারাদিন থাকলেও রাত্রিবেলায় যেন ওই যন্ত্রণা বাহিরে প্রকাশিত হয় এবং যেন সর্পদংশনের মতন করে বিশেষ জ্বালা উৎপন্ন করে। স্বামী এক পাশে শুয়ে কাঁদে, স্ত্রী গিরিজা দেবী এক পাশে শুয়ে কান্নাকাটি করে প্রত্যেক দিন রাত্রিবেলা। কারণ যাদের জন্য এত অর্থ করছেন মা, মেয়ে দুটোর তো বিয়ে দিয়েছেন, বিপুল অর্থ, কিন্তু সেই অর্থ জমিদারি, বাড়িতে কোনো সন্তান নেই। আচ্ছা, যাদের সন্তান নাই তাদেরও একটা কষ্ট, কিন্তু সন্তান হয়ে যদি মরে যায় সেই কষ্টটা মনে হয় আর একটু বেশি। তাও কিশোর বয়সে দুজনেই দেহ রেখেছে। অন্তর্মুখী তো ছিলেনই গিরিজা দেবী। 2 সন্তান চলে যাবার পরে এমনই অন্তর্মুখী হলেন যে আর কথাবার্তাও বলেন না, খাওয়া দাওয়ার দিকেও লক্ষ্য নাই। খুব চিন্তিত হয়ে গেলেন তার স্বামী, কারণ বাড়িতে একটা অশুভ শক্তি কাজ করছে। ভয় কাজ করলো স্বামীর যে ছেলে তো 2টি চলেই গেল, স্ত্রীর যা দেখছি একেও কি প্রভু কেড়ে নেবে। তবে মৃত্যুঞ্জয় সিং দীক্ষিত ছিলেন, কুলগুরুর কাছে তার দীক্ষা হয়েছে। এখানে কুলগুরুর বিষয়টি চলে এলো। তাই কি করবেন, এই মানসিক যন্ত্রণা কি করে উপশম করা যায় জানতে তিনি তার কুলগুরুর কাছে গিয়েছেন। কুলগুরু চরণে প্রণাম করে সব কথা খুলে বললেন। কুলগুরু বললেন, দেখুন আপনার স্ত্রী প্রথম থেকেই আমি তো দেখছি অসম্ভব বৈরাগী। আচ্ছা, ওনার স্ত্রী কিন্তু এনার কাছেই দীক্ষা নিয়েছে, আর তাকে সুস্থ করার উপায় কিন্তু আধ্যাত্মিক জগৎ থেকেই তার ব্যবস্থা করতে হবে। মানে কি করব গুরুদেব? দেখুন, আপনার স্ত্রীকে ভালো রাখার উপায় আমি যতটুকু জানি, আপনার স্ত্রীকে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পারায়ণ শোনাতে হবে। প্রেম নিশ্চয় বলি, সপ্তাহ শ্রীমদ্ ভাগবত পারায়ণ শোনাতে হবে। যদি ভাগবত শোনে আপনার স্ত্রী, আমার ধারণা কিছুটা স্থির হবে এবং সুস্থ হয়ে উঠবে। অর্থের অভাব নেই, জমিদার বলে কথা। মৃত্যুঞ্জয় সিং বললেন, তাই হোক গুরুদেব, তো কৃপা করে বাসায় আসুন, দিনক্ষণ শুভ গণনা বিচার করে ভাগবত পারায়ণ তাহলে আরম্ভ হোক। তাই করলেন। কুলগুরু এলেন, এসে ভাগবত শোনাতে লাগলেন। যখন ভাগবত শোনাচ্ছেন, সত্যই দেখা গেল গিরিজা দেবীর মনে খুব আনন্দ হয়ে গেল।
যত ভাগবত বলছেন আনন্দ পাচ্ছেন। ওই যে বললাম প্রথমে, ওনার ভেতরে কৃষ্ণ প্রেম যে ছিল, ভাগবত শুনে যেটা আজকে যেন বাহিরে একটু একটু করে প্রকাশিত হচ্ছে। শোনাতে শোনাতে চতুর্থ দিনে পারায়ণে যখন দশম স্কন্ধে ভাগবতে প্রবেশ করলেন গুরুদেব, বৃন্দাবন লীলা পরিবেশন করতে শুরু হলো, তখন গিরিজা দেবী আস্ফালিত নেত্রে ব্রজলীলা, গোপালের লীলা, গোপীদের প্রসঙ্গ শুনে অস্থির হয়ে গেলেন, চঞ্চলা হয়ে গেলেন, ধরে রাখা তাকে আর যাচ্ছে না। গ্রন্থে লেখা আছে, সেদিনে গিরিজা দেবী ভাবুন অনুভব করলেন ভেতরে কেউ যেন তাকে জানিয়ে দিল যে তোর মন যাকে চাইছিল, খুঁজছিল, পাইনি, সে হচ্ছেন ইনি। ইনি মানে ওই দশম স্কন্ধে যার মহিমা গাইছেন গুরুদেব, কৃষ্ণচন্দ্র ভগবান। তিনি অন্তর্মুখী থাকতেন কার জন্য তিনি নিজেই জানেন না, কিন্তু ভাগবতে কৃষ্ণ কথা শুনলেন। কৃষ্ণকে যখন শুনলেন জানলেন ইনি তো সেই যাকে আমি মনে মনে ভালোবেসেছি। গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, যার কথা বললেন ইনি থাকেন কোথায়? বললে বৃন্দাবনে থাকেন। গিরিজা দেবী 7 দিন আনন্দে পাঠ শ্রবণ করলেন, পুত্রহারা মা, এবং তারপরে বিশ্রাম যখন পাঠের হলেন, তখন স্বামীকে সেদিন রাত্রিবেলায় হাত ধরে বলে উঠলেন, দেখো আমার ইহ জগতে তো আর কেউ নেই, জমিদারির সব কাজকর্ম নিয়ে তুমিও সারাদিন খুবই ব্যস্ত থাকো, আমাকে একটু কৃপা করো। বলে আর কি কৃপা করব? বলে আমি বৃন্দাবন বাস করতে চাই। ওইটা আর বললেন না যে আমি যাকে ভালোবাসি কৃষ্ণ সে ব্রজে থাকে। স্বামীকে বুঝিয়ে দিলেন, বললে বয়স হচ্ছে আমার, আমি আর কি নিয়ে থাকবো, তুমি যদি চাও যে আমি ভালো থাকি তাহলে তুমি আমাকে ব্রজে রেখে এসো, আমি ব্রজে থাকতে চাই। স্বামী বিচার করলে একটা স্ত্রী একলা ব্রজে যাবে, থাকবে, একটি মেয়ে, এ তো মুশকিল ব্যাপার। কুলগুরুকে জিজ্ঞাসা করলেন কি করব, এ কথা বলছে আমার স্ত্রী। কুলগুরু বললেন ব্রজে থাকবে তো ভালো কথা, আর আপনার অনেক সেবক রয়েছে, আপনি 2-5 জন সেবক দিয়ে না হয় ব্রজে পাঠিয়ে দিন, 1-2 মাস থাকলে নিশ্চয় একটা ভালো লাগার ব্যাপার হবে, আবার ফিরে আসবে, অথবা আপনি নিজেও মাঝে মাঝে গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে আসতে পারেন। কুলগুরু যখন বললেন, মৃত্যুঞ্জয় সিং রাজি হলেন এবং এই গিরিজা দেবীকে তিনি ট্রেনে বসিয়ে সেদিনে বৃন্দাবনে নিয়ে গেলেন। যখন বৃন্দাবনে পা রাখলেন তখন খুব আনন্দ পেয়ে গেলেন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিভাবে একটি নারীর জীবন, একটি মায়ের জীবন কিভাবে ভগবান কৌশল করে ভজনের দিকে টেনে নিয়ে আসছেন সেটা আস্বাদন করুন। আজকে এই জমিদারিনী সেই আরা জেলার জমিরা গ্রাম থেকে ট্রেনে উঠে কোথায় যাচ্ছে, এইটা আমরাও করতে পারি। মানে তুমিও চাইলে তোমার এই গ্রাম থেকে ট্রেনে উঠে বৃন্দাবনে যেতেই পারো। তবে ওনার যে মনে প্রবল ইচ্ছা সেদিনে হয়েছিল, আমাদের মনে ইচ্ছাটাই মরে গিয়েছে, এটাই তফাৎ। ওনার ইচ্ছাটা কি করে হলো আশা করি মন দিয়ে শুনেছ, তবে বলতে তো হবে, না হলে বুঝতে পারবে না। কুলগুরু এসে যেদিন ভাগবত শোনালেন সেদিনে তিনি জানলেন যে আমি যাকে ভালোবাসি তিনি তো কৃষ্ণ। অর্থাৎ
ভাগবত না শুনলে আমরাও বুঝতে পারবো না। ওটাই এতক্ষণ আধ ঘন্টা আগে আলোচনা করেছি, ওটাই বললাম যে ভাগবত শুনলে যাকে তুমি হৃদয়ে রেখেছো তাকে ভালোবাসতে ইচ্ছে করবে এবং তাকে বাহিরে পাইবার অভিলাষ উৎপন্ন হবে। গিরিজা দেবীও তাই করলেন। মহৎ কৃপা না হলে ব্রজ অভিমুখে যাত্রা কেউ কোনোদিনই করতে পারে না। কুলগুরুর কৃপাতে ব্রজে যাচ্ছে। বৃন্দাবনে এলেন, স্বামী তো প্রথমবার নিয়ে এলেন। মথুরাতে পা রাখতে তিনি বৃন্দাবন ভূমিকে প্রণাম করলেন। ধন্য বৃন্দাবন ভূমি ভক্তির নর্ততি যত্র চ। বৃন্দাবন ভূমি ধন্য, কারণ এই ভূমিতে ভক্তি মহারানী নৃত্য করে থাকে। এগিয়ে যাই বাবা। বৃন্দাবনে এলেন, স্বামী ছেড়ে দিলেন, দেখলেন রেখেই আসি, স্ত্রীটা ভালো থাকবে, আমি মাঝে মাঝে আসবো। দু একজন সেবিকাকেও সঙ্গে দিয়ে দিলেন। সম্ভ্রান্ত বাড়ির মহিলা বাবা, ভাবো ব্রজে এসেছেন, থাকবেন কোথায় না, তিনি ছিলেন কোথায় জানিয়ে দিয়ে। আজও কিন্তু ওনার বাড়িটি রয়েছে বৃন্দাবন। রাধারমন মন্দিরে গোসাইদের যে বাসা, সেই বাসাতে একটি ঘর তিনি ভাড়া নিয়ে থাকতে শুরু করলেন। প্রতি মাসে ভাড়া দিতেন রাধারমন মন্দির। গোসাইরা একটা বাড়ি দিয়ে দিলেন, বললেন আপনি এখানে থাকুন, ভজন করুন। তো উনি থাকতে শুরু করলেন। যখনই ব্রজে পা রেখে রয়েছেন গিরিজা দেবী, তো সেকালে রাধারমন মন্দিরে সেবায় ছিলেন প্রভুপাদ নীলমণি গোস্বামী। খুব নামকরা বিখ্যাত গুরুদেব ছিলেন সেখানে, অনেকেই তার নাম আজও উচ্চারণ করে। আবার বলছি, প্রভুপাদ শ্রীমৎ নীলমণি গোস্বামী। তিনি রাধারমন ঠাকুরের বংশীয় ছিলেন, গোপাল ভট্ট গোস্বামীর বংশধর ছিলেন। ওই সেবা তিনি নিয়ে থাকতেন। বিশাল বড় ভাগবতের বক্তা ছিলেন, বহু মানুষকে ভক্তি দান তিনি করেছেন। রসিক আচার্য প্রভুপাদ নীলমণি গোস্বামীর সাথে এনার আলাপ হয় ওই মন্দিরের কাছে থাকার জন্য, এবং প্রভুপাদকে গুরুবৎ ইনি শ্রদ্ধা করতেন। রাধারমন ভগবানকে দর্শন করে বড় আনন্দ পেতেন। প্রতিদিন 2-3 বার রাধারমনজিকে দর্শন করতেন। রাধারমনকে গোপাল ভট্ট গোস্বামী যে ঠাকুরকে স্বয়ং প্রকট করেছেন, তিনি হচ্ছেন রাধারমন। গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর পার্ষদ। ব্রজে গৌড়ের কৃপাতে যখন বাস করলেন, তো 12টি শালিগ্রামে সেবা করতেন। একদিন ইচ্ছে হলো কোনো শেঠজি অলংকার ঠাকুরকে ধারণ করাবার জন্য ওনাকে দিয়েছিলেন, কিন্তু উনি দেখলেন আমার তো শালিগ্রাম, বিগ্রহ হলে অলংকারগুলি ধারণ করাতাম, আমার তো বিগ্রহ সেবা নেই। এই সেদিনে বলে হরিনাম করছিলেন গোপাল ভট্ট গোস্বামী যমুনার ধারে কদম্ব বৃক্ষের তলায়, আর ঝোলাতে 12 শালিগ্রামকে তুলে ডালে ঝুলিয়ে রাখতেন। ওটাই স্বয়ং। যেদিনে মনে বাঞ্ছা হলো অলংকার ধারণ করাবো, সেদিনে সেই রাত্রিতে 12টি শালিগ্রামের মধ্যে একটি শালিগ্রাম সাক্ষাৎ রাধা রমন রূপে প্রকট হয়ে গেলেন। বলি রাধা রমন ভগবান কি জয়। দর্শন করেছেন, ভালো করেন নাই গিয়ে দর্শন করে। স্বয়ংভূ ভগবান, মানে কেউ শিল্পকার, কেউ নক্কাশিকার, কেউ বাস্তুকার, কেউ ভাস্কর, এই ঠাকুরকে হাতে হাতুড়ি ঠুকে বানায়নি বাবা, ইনি স্বয়ং প্রকট হয়েছে, নিজে স্বয়ংভূ বলা।
তো রাধারমণকে দর্শন করতে প্রকট ঠাকুর। আর রাধারমণের প্রতি গিরিজা দেবীর আত্যন্তিকই ভালোবাসা ছিল, যেন লুকোচুরির খেলা। কেমন? ব্রজবাসীরা বলেন না, তুম ঢूंढो মুঝে গোপাল मैं खोई गैया तेरी। মানে গোপাল, তুমি আমাকে খুঁজে বার করে নাও, আমি তোমার গোষ্ঠে হারিয়ে যাওয়া সেই বাছুর যাকে তুমি ছেড়ে এসেছো ফিরিয়ে আনো। গোপাল, গো মানে ইন্দ্রিয়, পাল মানে পালন করেন, যিনি আমাদের ইন্দ্রিয়র পালন করেন তিনি গোপাল। এই প্রকার বাবা আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের একটি করে বাছুর। কেমন বাছুর? আমরা কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়ে গেছি। তিনি গোষ্ঠে গরু চড়াতে যান, নিজের 9 লক্ষ গরু আছে তার, বাকি সখাদের লক্ষ লক্ষ গরু, ভাবো। কিন্তু লক্ষাধিক গরুর সৌভাগ্য তার সঙ্গ সান্নিধ্য পাওয়া হলেও আমি এমন অভাগা গরু যে নিজ দোষে তার সঙ্গ ছাড়া হয়ে গেছে। এবার আমি চেষ্টা করে তো তাকে খুঁজে পাবো না, তাই তার চরণে প্রার্থনা করি, প্রভু তুমি নিজেই তোমার এই হারানো গরুকে খুঁজে বার করে নাও, তোমার সঙ্গে তোমার কাছে টেনে নাও। যাই হোক, গিরিজা দেবী রাধারমণকে ভালোবাসেন, সকল ভালোবাসাকে তিনি লুকিয়েই রাখেন। আর এমন করে আবিষ্ট চিত্তে নিজের বাড়িতে থাকেন, দেখলে বোঝা যায় না যে তিনি ভজনানন্দী মহাত্মা। হ্যাঁ বাবা, খুব বেশি কথাবার্তা বলেন তা নয়, বেশ আবেশিত চিত্তেই থাকেন, একটা আবেশ থাকতো তেনার। রাধারমণের সাথে যেন তিনি নিত্য কথাবার্তা বলেন। দরজা বন্ধ করে যখন ঘরে থাকতেন সেটা অনুভব হতো যে কারোর সাথে কথা বলছেন, কিন্তু ভেতরে তো কেউ নেই। তাহলে কার সাথে কথা বলছেন? অনেকে অনুমান করতেন যে রাধারমণের সাথেই তিনি কথা বলছেন। ভাবো, রাধারমণ ভগবানও তাকে খুব ভালোবেসে ফেলেছেন। বিরহ তিনি ভগবানের সহ্য করতে পারতেন না, তো ছুটে গিয়ে ঠাকুর দর্শন করে আসতেন। নিরন্তর হরিনাম মহামন্ত্র বাবা তিনি জপ করতেন। হ্যাঁ, এইটা তেনার নিয়ম ছিল, হাতে নামমালা নিয়ে হরিনাম জপ করতেন। এটি তো করতেই হবে, সে আপনি বিহারের আরা জেলার গ্রামেরই হন আর খারুই গ্রামবাসী হন, আর যেই হন সেই হন, হাতে মালা নিয়ে হরিনাম তো করতেই হবে। এছাড়া ভজনে উন্নতি হবে না। সব খাবারে যেমন লবণ দিতেই হবে, তবে স্বাদ, এরকম সকল ভজনের মধ্যে হরিনাম ঢালতেই হবে, তবেই ভজন, নইলে ভজন বলতে কিচ্ছু নাই বলে জানেন। আমি অবাক হয়ে যাই, আমরা হাতে মালা ধরে হরিনাম কেন করি না? এটা একটা আশ্চর্যের বিষয়, অবাক করার মতন বিষয়। বুঝতে পারিনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে কারণটার যাই হোক, আমার যে এইটি না করলে অধগতি হবে, এটা ব্যাসপীঠ থেকে অবশ্যই তোমাকে বলে নিতে চাই। প্রহ্লাদজি বললেন 5 বছর বয়স থেকে হাতে মালা নিয়ে হরিনাম করতে হবে। এখানে 5 বছর বয়সী কেউ নেই, সকলেরই বয়স 5-এর উপরে, অথচ হাতে মালা নেই, মুখে হরিনাম নেই নেই। ডাক্তারের বলে দেওয়া অনুযায়ী যদি ঔষধটি না খাও, তাহলে কি রোগ সারবে? তো মহাপ্রভু যে প্রকার ওষুধটা খেতে বলেছেন আমরা কিন্তু আজও খাই না, এই জন্য ভবরোগ আমাদের আজও সারে। এতে দুঃখ পাওয়ার কি আছে? আমি যা করছি তাতে রোগ তো সারবে না। গৌর বললেন হরিনাম করতে হবে, মালাই করতে হবে, করি, তাহলে রোগ রয়ে গেল। আমরা দোষ দিই, ভগবানকে ডাকি, প্রভু কৃপা হলো না। আমি বলি কৃপা তো হয়ে আছে রে বাবু,
কৃপা কি? মহৎ যেটা আদেশ করলেন ওইটাই কৃপা। তোমার মাথায় হাত রেখে দিলে কৃপা হয় না, আদেশ যেটা করা হলো ওটা পালন করলে ওইটা কৃপা। ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে, তো প্রেসক্রিপশনটাই কি পুটুল করে মুখে খেয়ে নিলে রোগ সারবে? সারবে না। ওতে যে ওষুধ লেখা আছে দোকান থেকে, সেই ওষুধ কিনে খেলে রোগ সারবে। কেমন? তেমনি বাবা, মহৎ যে কথাগুলি প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন, বলে দিচ্ছেন, ওটা পালন করলে তবে রোগ সারবে। আমরা পালন করি না, এই জন্য আমাদের অসুস্থতা সারছে না। গিরিজা দেবী নিরন্তর হরিনাম করতেন, তাই হাত তুলে সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গলায় হবে না, জোরে। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো হরিনাম করতেন গিরিজা দেবী, আর মাঝে মাঝে রাধে 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 বলে ডাকতেন। একদিন বন্ধ ঘরে হরিনাম করে মাঝে মাঝে রাধে নামের ফুৎকার দিচ্ছেন, তখন রাধা রমন ভগবান যেন কাছে এসে বলছেন, আচ্ছা তুই আমার নাম তো করিস না, তুই তো প্রিয়াজির নাম করিস। অমনি তিনিও কথা বলছেন রাধা রমনের সাথে, বলে আমি তোমার নাম করি কেন জানো? বলে কেন? বলে যেহেতু প্রিয়াজি ভালোবাসেন তোমার নাম, তাই তোমার নাম করি, নইলে আমি প্রিয়াজির নামটাই করে থাকি। তখন যেন রাধারমন বলে উঠলেন, তাহলে তুই কার, আমার না প্রিয়াজি? বলে আমি তো বললাম আমি প্রিয়াজি, আমি তো রাধারানী। রাধারানী কৃষ্ণ নাম ভালোবাসে, তাই ওনাকেই শোনাচ্ছে। কৃষ্ণ বললেন, ও তাহলে তুই আমার নয়? বললেন না, আমি তো প্রিয়াজি। তুমি যেহেতু প্রিয়াজির হয়ে রয়েছো, তার প্রাণবল্লভ রয়ে রয়েছো, এই জন্য আমি তোমাকেও ভালোবাসি। আমি কিন্তু রাধা রানী রই। তো এইরকম অনেক কথা হতো। তো নীলমণি গোস্বামী যিনি ছিলেন প্রভুপাদ ভজনানন্দী, তিনি কিছুটা টের পেয়েছিলেন যে কোনো সাধারণ নারী নয়, দেখলে বোঝা যায় না, অসামান্য নারী। নীলমণি গোস্বামী মাঝে মাঝে এসে কথা বলতেন, কিন্তু ওই গোস্বামী পরিবারে নীলমণি গোস্বামীর বংশে আরেকজন বেশ রাধারমণের সেবাই ছিলেন, যার নাম শ্রী রমাকান্ত গোস্বামী। তিনি এই গিরিজা দেবীকে খুব একটা পছন্দ করতেন না। এইটা তো হবে কেন? তিনি কেন পছন্দ করতেন না? রমাকান্ত গোস্বামীর মনে এটাই ছিল যে হাব ভাব তো দেখে কিছু বোঝা যায় না, এ ভক্তি ভজন আদৌ করে কিনা। সারাদিন দেখি ঘরের ভিতরে বসে থাকে, ঘুষ 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 করে, আর তেমন কোনো ভক্তির প্রভাব আমার চোখেও পড়েনি। আর মেয়েরা চলে এলে তাদের সাথে বসে গল্প করে। আমার তো মনে হয় না এ তেমন কোনো বড় সাধিকা বলে, সাধারণ তেমন কিছুই নয়। এটা কে বলছেন মনে মনে? রমাকান্ত গোস্বামী। এনার কিন্তু রাধারমণের সেবা আছে, আজও পরম্পরায় গোস্বামী পরম্পরায় রাধারমণের সেবা রয়েছে। দেখেন, যেদিনে মনে মনে এইসব কথা রমাকান্ত গোস্বামীজি বললেন গিরিজা দেবীর প্রতি, সেদিনে ইনি রাধারমণকে সেবা দিয়ে রাত্রিবেলায় শয়ন দিয়ে ওনার একটা বিশেষ কাজ, সেই কাজ করতে ওনাকে মথুরায় যেতে হবে। তা তিনি মথুরায় গমন করলেন। যখন মথুরায় গিয়েছেন আর ফিরতে বেশ রাত্রি হবে, তাড়াতাড়ি ফিরতে পারবেন না, বিশেষ কাজে গেছে।
এদিকে গিরিজা দেবী রাধারমণ মন্দিরের বাইরের ঘরে বসে মালা করছিলেন একলা। হঠাৎ করে তেনাকে যেন রাধারমণ বলে উঠলেন, দেখ আমাকে না আজকে যে গোস্বামী স্বয়ং দিয়েছে, আমার জন্য জলের ঝাড়ি রাখতে ভুলে গেছে। আমি না হয় জল না খেয়ে থাকবো, কিন্তু প্যারিজি মানে রাধারানীর তো জল পিপাসা পায়, জলটা রাখতে ভুলে গেছে। শয়নে জল রাখতে হয়, এটা আমি এদেরকে শিখিয়েছি, রাখে এরা। তোমাদেরও বাড়িতে সেবা থাকলে শয়নের সময় জল পাল্টে এক গ্লাস জল সুন্দর করে রাখতে হবে। এটা ব্রজভাব, এটা গোপী ভাব, এতে রাধারানী তোমার প্রতি প্রসন্ন হবে। দেখুন আজকে বিষয়টা পাওয়া গেল, স্বয়ং ভগবান এসে বললেন। আচ্ছা আমার কাছে সময় আছে তো বাবা? হ্যাঁ, স্বয়ং রাধারানী বললেন যে দেখ জলে ঝাড়ি রাখতে ভুলে গেছে, চলে গেছে সে। গিরিজা দেবী বাইরে বেরিয়ে এলেন, আর নীলকান্ত গোস্বামী যারা ছিলেন তাদেরকে ডেকে বললেন যে এই ব্যাপার, ঠাকুর বলছেন যে জল রাখতে ভুলে গেছেন, প্যারিজি বললেন জলটা রাখা নেই, জলটা রাখতে হবে, আপনারা জলটা রাখুন। উনি ভুলে গেছেন, এখন রাখবেন কি করে? কারণ ওনার সেবা, উনি মন্দির তালা দিয়ে চাবি লয়ে মথুরা গিয়েছেন, উনি না এলে তো আর হবে না। যাই হোক, উনি মথুরার থেকে ফিরলেন, রমাকান্ত গোস্বামী ফিরলেন যখন শোরগোল পড়ে গেছে জল রাখা নাই, উনি তো ঝট করে বললেন, কে বললো জল রাখি নাই? আমি জল টল সব দিয়ে গিয়েছি। বললেন না, ওই গিরিজা দেবী বলছে। এবার গিরিজাকে তো পছন্দ উনি করতেন না। যে বললেন গিরিজা ও কি জানে, সেবার ও কি জানে, আমি গোস্বামী আমি জানি না, আমি কি রেখে এসছি আমি জানি না। আরে জল টল সব দিয়েছি, ও বলুক কি, ওর বলার কোনো দাম নেই, সব দেখেছি। তো গিরিজা দেবী নিজেই বেরিয়ে হাত জড়ো করে, হাতে মালা ছিল, বললেন গোসাইজি ঠাকুর তো আমাকে সে বলে গেল, আপনি একবার না হয় দেখে নিন না। বলে বাবা, আজ আমি 22 বছর সেবা করছি, আমাকে ঠাকুর বলল না, আর তোমাকে বলে দিয়েছে আমি জল রাখিনি। বাবা বড় ভক্ত হয়ে গেছে, এইটুকুই বলে তো উনি চুপ করে গেলেন। প্রভুপাদ নীলমণি গোস্বামী বললেন, দেখো এই অনেকদিন রয়েছে, আমি কি বলছি একবার না হয় দেখে নাও। অনেক বলাতে রমাকান্ত গোস্বামী বলে ঠিক আছে। এখন ঠাকুরের সেবা হচ্ছে অপরস সেবা। অপরস সেবা কেমন হয়? মানে ঠাকুরকে মন দিবেন, ঠাকুর, আমরা তো সব সদাচার ফদাচার সব ভুলে গেছি, লাইনটা বলছি খালি অ্যাড করো তুমি। কিছুটা মানি না, অস্বীকার করছি না, মানতে হয়। সেটা কি? দেখুন মথুরা গিয়েছেন, 12:30 রাত্রি বাজে, ঠাকুর শয়ন হয়ে গিয়েছে, হট্টগোল, জল রাখো নাই, সন্দেহ ওনারও মনে হয়েছে কি সত্যি রাখিনি। তো উপায় কি মা? অপরস সেবা মানে ঠাকুর ঘরে আবার যদি ঢুকতে হয় তাহলে স্নান করে ঢুকতে হবে। আমরা হয়তো ম্যাক্সিমাম জামা ছেড়ে ঢুকে যাব, এইটাই হচ্ছে শুদ্ধাচার। ঠাকুর সেবা যখন করবে তখন শুদ্ধাচার মানতে হবে, যতটুকু মানবেন ততটুকুই লাভ। এগুলো বাচ্চা ছোট ছেলে মেয়েদেরকে শেখাবে শুদ্ধাচার, মানে এক হাতে খেতে, ডান হাতে জল খেতে, কেমন আসনে বসে খাওয়া দাওয়া করতে, একটু জল ছড়া দিয়ে ভগবানকে প্রণাম করে খেতে। জানি না শেখাও কি না, তবে শেখাবে। সনাতন ধর্মে সনাতনী রূপে শিক্ষাটুকু যদি না দাও, পরবর্তীতে তোমার নিজেরই দুর্বিষহ জ্বালা এবং যন্ত্রণা তোমাকেই তাদের কাছ থেকে ভোগ করতে হবে। এর জন্য প্রস্তুতিটা করে রাখো। শ্রবণ কুমার তার অন্ধ বাবা মাকে সর্বতীর্থ পর্যটন করিয়েছে, সবাই শুনেছে। কেন করিয়েছে? কারণ তার বাবা মা অল্প বয়স থেকে
ওই শ্রবণ কুমারকে হরি কথা শোনাত, তাকে হরি ভক্ত রূপে তৈরি করেছে। তোমার ছেলে মেয়েকে তুমি যদি বলো আমাকে সকল তীর্থ পর্যটন করিয়ে নিয়ে যাবে, যাবে না। কেন? কারণ আমরা অল্প বয়সে আমাদের ছেলে মেয়েদেরকে শুদ্ধাচার, সদাচার, হরিভক্তি, গলায় তুলসীর মালা, দীক্ষা, আধ্যাত্মিক শিক্ষা কিচ্ছু দিইনি। তাই এই দুর্দশা। কেমন বাবা? তো স্নান করে মন্দির রাত্রি 12:30টার পর খুললে, এটা নিয়ম নেই, কিন্তু আজ একটা বিপদ, জল রাখিনি, খুলেছে। খুলে যেই ঢুকেছেন রাধারমণ মন্দিরের ভিতরে গর্ভগৃহে, কি দেখছেন? যে গিরিজা দেবী যে কথাটি বলেছেন সেইটাই সত্য, মানে তিনি সত্যই জল রাখতে ভুলে গেছেন। চমকে উঠলেন, বলে আমি তো বিশ্বাস করেছিলাম জল রেখেছি, জল রাখিনি। তাহলে ওই মায়ের কথাটাই সত্যি হলো, জল তো সত্যি রাখিনি। আসলে এই লীলা রাধারানী কেন করলেন বুঝতে পেরেছ? ওই যে ওনার মনে গিরিজা দেবীকে নিয়ে সন্দেহ হয়েছিল, ও আর কি কিছুই না, গল্প করে বসে থাকে, কিসের আর ভজন করে। ওই যেদিনে বলেছে ওই দিনই রাধারানী ওনাকে জল রাখতে ভুলিয়ে দিয়েছেন, আর মনে করিয়েছেন কাকে দিয়ে? ওই গিরিজা দেবীকে দিয়ে। কেন? যাতে উনি যে বিশিষ্ট বিশেষ সেটি জানাবেন বলেই এই কার্যটি তিনি করলেন। রমাকান্ত গোস্বামী প্রভুপাদ তো গোস্বামী রক্ত আছে। মন্দির থেকে বেরোলেন, সোজা গিরিজা দেবীর কাছে গিয়ে হাত জোড়ো করে প্রণাম করলেন আর বললেন, আপনার চরণে আমার অপরাধ হয়েছে বলে এই ভুলটি হয়েছে। আমি আপনাকে অবজ্ঞা করেছিলাম, তার ফল আজকে হাতে নাতে পেয়েছি। আপনি আমাকে ক্ষমা। যেই ক্ষমা চাইতে গিরিজা দেবী হাত দুটি ধরে নিয়ে বলে, আপনি তো গোস্বামী বংশ, আপনি আমার প্রণম্য পূজ্য, আপনি কেন হাত জোড়ো করছেন? বলে, না আমি ভুল করেছি, আপনাকে মনে মনে কিছু খারাপ কথা বলেছিলাম, তার দণ্ডটা আজকে রাধারানী আমাকে দিয়েছে। তারপরে তিনি নিজেকে শোধন করে নিলেন। এই প্রকার রাধারমণ ভগবান লীলার মাধ্যমে গিরিজা দেবীর মহিমাকে বাড়িয়ে দিলেন। প্রেম সে বললেন রাধা রানী কি। তো থাকতেন, অনেক লীলা হতো। একবার তো নীলমণি গোস্বামী, যার কথা বলছি প্রভুপাদ, তারও মনে কিছু গোলমাল হয়ে গেল। কি গোলমালটি শোনো। দীর্ঘকাল থাকছেন, স্বামী মাঝে মাঝে আসেন, গিরিজা দেবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে, বিপুল অর্থের মালিকানি তার রয়েছে, কিন্তু নিষ্কিঞ্চন ভাবে থাকে। কে? গিরিজা দেবী। নিজের যে অনেক কিছু রয়েছে তার প্রকাশ তিনি করেন না। নীলমণি গোস্বামী, তেনার মনে একদিন হলো যে দীর্ঘকাল গিরিজা দেবী আমি ঘর ভাড়া দিয়েছি রয়েছে, তবে ভাড়াটা সেই আগে যা বলেছিলাম তাই, মানে অল্প ভাড়া দেয়। তার স্ত্রীও বললেন, যদি গিরিজা দেবীকে তুলে দিতে পারো, নতুন ভাড়াটি আনতে পারো, তাহলে ভাড়াটা বেশি পাওয়া যায়। প্রেম সে বলি রাধারানী কি জয়। নীলমণি গোস্বামী মনে করলেন, হ্যাঁ আমি তো ওনার সাথে মিশে পড়েছি, উনি আমাকে গুরু গুরু বলেন, আমি তো চাইতে পারি না যে মা বেশি করে ভাড়া দাও, তা তুলে দিলে ভালো হয়, নতুন ভাড়াটি আসবে, মাসে ভাড়াটা বেশি পাবো। মনে মনে ভাবলেন নীলমণি গোস্বামী, ঠিক আছে গিরিজা দেবীকে আমি বলবো কথাটি, যে মা হয় ভাড়া বাড়াও, নইলে বাড়ি ছেড়ে দেবে, বলবো। কিন্তু বলেনি, মনে মনে বলেছে। বেশ, এদিকে যেদিনে মনে মনে বলবেন ঠিক করলেন নীলমণি গোস্বামী, উনি স্ত্রী রয়েছে, ছেলে পুলে রয়েছে, একটি বাড়িতে মহোৎসবে সেদিনে ওনার সপরিবারে নিমন্ত্রণ, যেতে হবে। সকাল সকাল প্রভুপাদ নীলমণি গোস্বামী সপরিবার, তার বিরাট বাড়ি আজও আছে, বাড়িতে তালা দিয়ে সেই নিমন্ত্রণ অনুষ্ঠানে তিনি গিয়েছেন। সকালে গিয়েছে, ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা।
সন্ধেবেলায় বাসায় ফিরে এসেছে। গিরিজা দেবী তার মতন করে বসে আছেন, একটি মালা গাচ্ছিলেন। রাধারমণের গলায় মালা ধরাবেন, আর ওই যেমন কথা বলেন কথা বলছে। এদিকে নীলমণি গোস্বামী এসেছে, উনি প্রণামও করলেন। গিরিজা দেবী বলে, হ্যাঁ ভালো আছো তো? বললে হ্যাঁ। কোথায় গেছিলেন? বললে একটা উৎসব ছিল, ডেকেছিল, গিয়েছিলাম, এই ফিরেছি। বললে ভালো ভালো। এইবারে নীলমণি গোস্বামী বাড়ির কাছে এসে তালা দিয়েছেন, চাবি খুলছেন, কিন্তু হায়, চাবি তালিয়াতে ঢুকিয়েছেন কিন্তু তালা খুলছেন। এখন হয় কি মা, চাবি একগুচ্ছ থাকে, তো যে 6-7টা চাবি ছিল বান্ডিলে, সবকটা তালার ভিতর দিয়েছেন, কিন্তু তালা খুলছেন না। সত্য ঘটনা। এখন তালা যখন খুলছে না, পিছনে বউ দাঁড়িয়ে আছে, ছেলে পুলে দাঁড়িয়ে আছে, তাহলে কি হলো? বলে তো তালাটাই খুলছে না। তোরা দেখ, স্ত্রী চেষ্টা করলেন, খোলে না, ছেলে মেয়ে চেষ্টা করলেন, তবু তালা। এখন কোন উপায় যখন খুলে না, অনেক ব্যাপার হয়ে গেল, এই চাবি না সেই চাবি, চাবিকে ভুলে গেছো, কথা কাটাকাটি যেগুলো হয়, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব, কে তুমি চাবি তোমার জমি করতে 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 আজ যারা প্রভুপাদ তারাও বেরিয়ে এলেন, শোরগোল পড়ে গেল, তালা খুলছে, অথচ চাবি তো এইটাই। সকলে বেরিয়েছে, কি হলো কি হলো কি হলো, সবার মতন সবাই চেষ্টা করছেন, চাবি কিছুতেই খুলছে না। অনেক চেষ্টা তো যখন খুললো না, তখন গিরিজা দেবী যেখানে থাকতেন বাড়িটা, উনি তো রয়েছেন, ওনার নিচে আরেক মা থাকতেন, ইনি পরে এসেছেন ভজন করতে। হ্যাঁ, সেই মাইয়াটি কি জানি কি প্রভুর ইচ্ছা, তিনি নীলমণি গোস্বামীর কাছে গিয়ে বললেন, গোসাইজি আমি একটা কথা বলবো। কি বলবি বল। আমার মনে হয় আপনি একবার গিরিজা দেবীকে দিয়ে চাবিটা দিন, উনি একবার চেষ্টা করে দেখুন, আমার মন বলছে উনি খুললেই খুলবে। সত্য ঘটনা। পাগল হয়ে গেছিস নাকি? একই চাবি আমরা দিচ্ছি, খুলছে না, সে দিলে খুলবে নাকি? আমি দিলে খুলবে না? দেখুন আপনি তো এত দিচ্ছেন, খুলছে না, সবাইকে দিয়ে করলেন, খুললো না, আপনি একবার দিয়ে দেখুন, আমার মন বলছে খুলে যায়। বলে তাহলে তাকে ডাক। এখন বয়স হয়ে গেছে গিরিজা দেবীর মা, বুঝতেই পারছো, দুটি ছেলে মারা গিয়েছে, তারপরে এসেছেন তিনি। হ্যাঁ, তিনি এলেন, বলে এই ব্যাপার, চাবি খুলতে পারছি না, তুমি কি পারবে? বলে আমাকে দিন। আশ্চর্য হবে, গুচ্ছতে 8-10টা চাবি। গিরিজা দেবী যে প্রথম চাবিটা তালায় দিলেন, ঘুরিয়েছে কিনা বলা যাবে না, আপনি যেন চাবি ঘুরে গেছে এবং তালা খুলে গিয়েছে। প্রথম চাবিতেই তালা খুলে গেছে। এইটি দেখে আবার যাই হোক, নীলমণি গোস্বামী প্রভুপাদ ভাগবতের বিশিষ্ট অধ্যাপক, সাধারণ কেউ নন, তিনি বুঝতে পারলেন আমার গিরিজা দেবীর চরণে অপরাধ হয়ে গেছে। এই জন্য রাধারানী, আমি যেহেতু খুব মন দেবে ভালো লাগবে, বলে আমি যেহেতু আজ মনে মনে ঠিক করেছিলাম যে গিরিজা দেবীকে ঘর ছাড়া করাবো, তাই রাধারানী আমাকে নিজের ঘর থেকে আজকে বাইরে বের করে দিয়েছে। ওই জন্য বললাম ভালো লাগবে, তাই না? রাধারানী বলছেন, তোর এই ঘরে ঢোকার কোনো অধিকার, তুই বাইরে দাঁড়িয়ে থাক। বাইরে দাঁড় করিয়ে রেখেছে, একদম ঢুকতে দিচ্ছে না। এগুলো শুনলে, যারা শুনলেন এখানে যে কয়জন রয়েছে, এগুলো শুনেও যদি ভক্তি না করো, মানে ভজন না করো, তাহলে আমাদের আর বলার কিছু নেই। সত্যি বলছি, বলার কিছু নেই। এগুলি শুনে যদি তুমি কাল থেকে একটু ভজন করো, একটু করো, অনেক না পারলে একটু শুরু করো, তবে একটুকু যে ভজনটি করবে মা, সেটা গুরুদেবের আনুগত্য এবং তার উপদেশ মতো করবে। নিজের খেয়াল খুশি যদি মনে করছো আমিও ভজন করছি, সেটা কিন্তু মোটেই ভজন নয়, ভালো করে জেনে নাও। তবে গুরু আনুগত্য যদি একটু ভজন করো, জানবো আজকের এই মহতি প্রচেষ্টা ভাগবতী কথা সার্থক হয়েছে। দাঁড় করিয়ে রেখেছেন প্রভুপাদকে, বলে ভেতরে ঢোকার তোর অধিকার নেই, তুই তার বিচার করেছিস, তুই তাকে ঘর থেকে বের করবি, তোকে আমি আজকে ঘর থেকে বের করতে ঢুকতেই দিচ্ছেন না। গিরিজা দেবী চাবি খুলতেই খুললো, অবাক হয়ে গেলেন, ভেতরে ঢুকলেন, আর এই কথা খোদ
ঘরে স্ত্রী ছেলেপুলে ঢুকলেন, নীলমণি গোস্বামী গিরিজা দেবীর ঘরে এলেন এবং হাত জোড়ো করে ক্ষমা চাই। প্রভুপাদ, আপনি আমার গুরু তুল্য, আপনি আমার হাত জোড়ো করছেন কেন? বললে, আমি ভুল করেছি তাই ক্ষমা চাই। কি ভুল? বললেন যে মনে মনে আমি এটা ভেবেছিলাম তুমি ভাড়া কম দাও, তোমাকে আগামীকাল ঘর থেকে বের করে দেব, তাই রাধারানী আমাকে আজকে নিজেই ঘর থেকে আমাকেই বের করে দিয়েছে। তা আমি তো বুঝে গেছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। তাই আমি যে ভক্তি জগতে কে বড় ভক্তিতে আর কি, আর কেই বা ছোট, এইটি বিচার করতে গেলে ভুল হয়ে যাবে। মহাপ্রভু কি বললেন শোনো, মহাপ্রভু বলছেন ভক্তি জগতে তুমি মনে করবে তুমি সব চাইতে ছোট, আর তোমার থেকে সবাই ভক্তিতে বড়। এইটি হিসেব মিলিয়ে চললে কোথাও অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি মনে করো আমি বড় সে ছোট, তাহলে দেখেন প্রভুপাদেরও ভুল হয়ে গেল। হলো না? হয়ে গেল। প্রভুপাদ তিনি তার হাজার লাখো শিষ্য, কিন্তু দেখুন আজ রাধাই তাকে ঢুকতেই দিচ্ছেন। তাই জন্য অভিমান করতে যেও না। উঁচু আসনে বসলে অভিমান হয়ে যায়, হবে। কিন্তু খেয়াল করবেন, বারবার নিজেকে প্রশ্ন করবেন, অভিমান যেন না হয়। কারণ অভিমানী ভক্তিহীন জগ মাঝে বা জগত মাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। যাই হোক, বুঝলেন, ক্ষমা চাইলেন, তিনি ক্ষমাও করে দিলেন, আর বৈষ্ণব বন্দনা গাইলেন, আর বলছেন, কি বলছেন? ঠাকুর বৈষ্ণবগণ করি মই নিবেদন, ঠাকুর বৈষ্ণবগণ করি মই মো বড় অধম দুরাচার, দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি, দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি, কেসে ধরে করো মোরে না শুনে ধরম জ্ঞান, বিধি বড় বলবান, না শুনে ধরম জ্ঞান, সদাই করম পাশে বাঁধে, সদাই করম পাশে বাঁধে, সদাই করম পাশে বাঁধে, সদাই করম পাশে বাঁধে, না দেখি তার নলেশ, যত দেখি সব ক্লেশ, না দেখি তার নলেশ, যত দেখি সব ক্লেশ, আয়ন
অনাথ কাতরতে কাঁদে অনাথ কাতরে কাঁদে অনাথ কাতরে অনাথ কাতরে কাঁদে কাম ক্রোধ আদি যত নিজ অভিমান তত কাম ক্রোধ আদি যত নিজ অভিমানে তত আপন আপন স্থানে টানে আপন আপন টানে আনে ওই ছনয় আমার মন ধীরে যেন অন্ধ ওই ছন আমার মন ফিরে যেন অন্ধ জন সুপথ বিপথ নাহি মানে সুপথ বিপদ নাহি মানে না লইনু শত মত অসতে মজিল চিত না নইল সৎ মত অসতে মজিল চিত তুয়া পদ না করিনু আশ দুয়া পদ না করিনু আস নরতম দাসে কয়ে দেখে শুনে লাগে ভয়ে নরতম দাসে কয়ে দেখে শুনে লাগে ভয়ে নরতম দাসে কয়ে দেখে শুনে লাগে ভয় নরতম দাসে কয়ে দেখে শুনে লাগে ভয় নরতম দাসে কয়ে দেখে শুনে লাগে ভয় নরতম দাসে কয় দেখে শুনে লাগে ভয় এইবার তারা হেল পাশ এইবার তরায় লহাস এইবার তারা হেল পাশ এইবার তরায় নিজ ভাস জয় বৈষ্ণব ঠাকুর 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 बोलिए भक्तिमती गिरिजा माता की জয় बोलिए श्री राधा रमन भगवान की जय जय জয় শ্রী রাধে जय जय শ্রী রাধে জয় জয় শ্রী প্রভুপাদকে কৃপা করে জানিয়ে দিলেন যে গিরিজা আমার অন্তরঙ্গ ভক্ত, তাকে এই আশ্রম বা স্থান থেকে বের করার কথা স্বপ্নেও দ্বিতীয়বার ভাবতে যাবি না। কেমন সত্য ঘটনা। বয়স এদিকে হচ্ছে, ভজন তেনার বাড়ছে গিরিজা দেবী। রাধারমন মন্দিরে দর্শনে যেতেন আর লীলা স্মরণ করতেন হরিনাম করে। একদিন তো বয়স হয়েছে, সাধারণ ছাপা শাড়ি পরে ঠাকুর দর্শনে যাচ্ছেন, আর শাড়িতে অদ্ভুত সুগন্ধ, অদ্ভুত সুগন্ধ। সুগন্ধটি এলো কোত্থেকে, উনি কি দিয়েছেন? বললেন না না না, রাধারমন ভগবান আজকে যে কুঞ্জে সুগন্ধ ছড়াছড়ি হয়েছিল, সেই সুগন্ধি দ্রব্য লীলাতে যা সেবায় তিনি করেছিলেন তার শাড়িতে দিয়েছেন।
এখন যা দিয়েছেন গোস্বামীজি, তিনিও রাধারমণের সেবায় ওই সুগন্ধ ওই দিন সেবায় দিয়েছেন। অনেকে দর্শন করতে গেছেন, গিরিজা দেবীও গেলেন গোসাইজি মন্দিরের উপরে। এত সুগন্ধ ইনি যেতেই আসতে শুরু করলো যে গোসাইজি তো বলে উঠলেন, বললেন গিরিজা দেবীজি এত বয়সও গায়ে এত সুগন্ধ মাখছেন, এই বয়সে এত সুগন্ধ মাখেন কেন মাখেন? তো গিরিজা দেবী বললেন, আমি যদি নিজে মাখতাম তাহলে সেটা দোষের হতো আমি জানি, কিন্তু কেউ যদি মাখিয়ে দেয় আমি কি করব? বলো আপনাকে আবার কে সুগন্ধ মাখিয়ে দেয়? বলে কেন, ওই যা সেবা করছেন সেই তো মাখিয়ে দেয়। তো যেই শুনলেন চমকে উঠলেন, তবে বেশি তর্ক করলেন না। কেন, মানে দুইবার এরকম কৃপা হয়েছে। তো গোস্বামীজি বললেন হলেও হতে পারে, কারণ ইনি কোনো সামান্য নারী নয়। তো এরকম অলৌকিক ঘটনা গিরিজা দেবীর সাথে ঘটত। আর বয়স দিনে দিনে বাড়ে, সৎসঙ্গ করেন, ব্রজে থাকেন। তো সাধু সঙ্গে হরিকথা শুনতো, প্রতিদিন যেতেন। যার কাছে খুব বেশি করে হরিকথা শুনতেন তিনি ছিলেন সিদ্ধ শ্রী গৌরাঙ্গ দাস বাবা। গুজার খারুই গ্রামে, এই গ্রামের কাছে তো নাকি অনেকে গিয়েছিলেন, তোমরা হয়তো অনেকে যাওনি, বলতে পারবো না। যারা গিয়েছিলেন দণ্ডবোধ, যারা যাওনি তারাও দণ্ডবোধ নিবেন। কেন, যারা যায়নি তাদেরকেও দণ্ডবোধ করছে বলে করতে হবে না? যারা গিয়েছেন তারা সিদ্ধ গৌরাঙ্গ দাসের মহিমা জানেননি তাই গিয়েছেন, আর যারা জাননি তারা জানেন বলেই তো জানেন। তো উভয় অবস্থা সবাই। যারা জানে তারা কেন যাবে? যারা জানতো না তারা গিয়েছে, যারা জানে তারা কেন যাবে? যাদের কৃপা হয়ে গিয়েছে তারা কেন হরিকথা শুনতে আসে? যারা আসে না তাদের কৃপা হয়ে গেছে, তারা ভালো আছে, সুখে শান্তিতে আছে, তাই তারা মনে করে ভজনের দরকার কি, আমার তো সব হয়ে গেছে। এই যেমন তোমাদের হয়নি, তোমরা চলে এসছো। যাই হোক, এটা তো বিনোদের জন্য বললাম। মূল কথাটি বলে রাখি, সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবার মহিমা 3 দিন এই গুজার খারুইতে, এই তো বোধহয় 1 মাস হবে নাকি, তাও হয়নি বলে। তো রয়েছে, যদি শুনতে চাও ফোনে রয়েছে, তুমি একবার শ্রবণ করে দেখতে পারো। 3 দিন মহিমা সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবার ফোনে আদৌ কারোর রয়েছে কিনা আমার জানা নেই, তবে এখানে রয়েছে, পাঠ করেছি, শুনে একবার দেখতে পারো, তোমার জীবন পাল্টে যাবে। যাই হোক, এখন ওই প্রসঙ্গটা এখানে চলে এলো। 3 দিনের মহিমা তার বলা যায়, এটুকুনি বলছি। সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবা বৃন্দাবনে রাধারমণ ঘেরা, অর্থাৎ পণ্ডিত বাবা দাউজি কা বাগিচা ঠিক উল্টো দিকে বৃন্দাবন, নিয়মিত ভাগবত পাঠ করতেন, রাধারানীর কথা বলতেন, সিদ্ধ মহাত্মা ছিলেন। তো ইনি রাধারমণ মন্দির থেকে এই গিরিজা দেবী ওনার কাছে পাঠ শুনতে যেতেন। কেমন করে পাঠ শুনতেন? অনেক সাধু, যেমন তুমি বসে আছো, মাও গিয়ে বসতেন। করতেন কি মা, ওই যেমন বাঁশটি দেওয়া আছে না, এখানে গাড়া আছে না বাঁশটি, ওই তিনটে ঠেকান বা হেলান দিয়ে একটু হাঁটুটা উঁচু করে, মাথাটি নিচু করে, হাতে মালা নিয়ে কাপড় মাথায় দিয়ে বসতেন। সকলের মাঝে বসতেন না, বসে মালা হাতে নিয়ে মাথা নিচু করে ওই পাঠ। বাকি সকলে মনে করতেন যেমন সাধারণ একজন মহিলা এসেছেন পাঠ শুনছেন, ওই রকমই, অন্য কিছু নয়, কারণ উনি কেউ চিনতে পারত না। কিন্তু গৌরাঙ্গ দাস বাবা, মাগো জোহরি, জোহর চিনে, তো বাস্তব কথা। তো জোহরি সিদ্ধ বাবা উনি ধরে নিয়েছেন, চিনতে পেরেছেন, এ তো সাধারণ কেউ নয়। তো একদিন ভাগবত পাঠ করে বিশ্রাম দিলেন। পাঠের বিশ্রাম হলে উনি উঠে তিনি তার বাসাতে চলে যেতেন। যখন চলে গেলেন গিরিজা দেবী, সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবা অমনি দুম করে উঠে কি করলেন না, ওই যেখানে চলে গিয়েছেন বসেছিলেন সেই রজ তিনি নিজে জড়ো করে মাথাতে নিলেন, মাথায় নিলেন। যারা সেবক ছিলেন আর কি, বাবার কাছাকাছি নিত্য সেবায় থাকতেন অন্তরঙ্গ, হ্যাঁ, তাদের মধ্যে একজন বাবাকে প্রণাম করে বললেন, বাবা
আপনি এইখানে রজ নিলেন মাথা, এখানে তো সে গিরিজা দেবী বসেছিল, তার রজ আপনি নিবেন বাবা? সে তো একটা সাধারণ মহিলা। বাবা চুপ করিয়ে দিয়ে বললেন, ওরে মূর্খ, তুই যাকে সাধারণ মহিলা বলছিস, সাধারণ ভক্ত সে নয়, আমি তার মহিমা জানি। কি মহিমা বাবা? শোন, যাকে গিরিজা বলছিস সে হচ্ছে গোপী। সে গোপী। গোপী? গোপী বাবা? বললে হ্যাঁ রে, একজন গোপী গিরিজা দেবী রূপে আমাদের মধ্যে প্রকট রয়েছে, বুঝলি? তাই এবারে তুই বল, উদ্ধব বৃন্দাবনে এলো, গোপীর পায়ের ধুলি মাথায় নিয়েছে কিনা? নিয়েছে। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদ রেণু অভিঘ্নশ যাসাং হরি কথত গীতং পুনাতি ভুবনত্রয়ম आसाम अहो चरण रेणु वृंदावने किमपि गुल्मलतौ औषधीनां जा दुस्तज्जं सजनं मार्जा पतं च हित्वा भेजुर्मुकुन्द पदवी श्रुतिभिर्मृग्याम्। উদ্ধবজি বললেন এই কথাগুলি সোজা বাংলায়। বিষয়টি হচ্ছে যে গোপীর পদরেণু ব্রজে এসে উদ্ধবের মতন ভগবানের প্রিয় ভক্ত মাথায় অঙ্গে মেখেছে। তাহলে গোপীর পদধূলি যদি উদ্ধব মাখে রে বোকা, তাহলে গৌরাঙ্গ কি গোপীর পায়ের ধুলি মাথায় নিবে না? নিবে। তো গিরিজা যাকে তুই দেখছু, গিরিজা না, গোপী। সিদ্ধ বাবা জহরি জহর চিনিয়ে দিলেন। দেখুন, আমরা এতক্ষণ জানতে পারি না আসলে গোপী। ওই যে প্রথম আরম্ভ যে পাঠ করেছি, শুনে মনে করে দেখো, আজকে যে শুরু হলো কি বললাম? রাধারানী ললিতাকে কি বললেন? যাকে আমি দেখি নাই, যার কথা শুনি নাই, তবু তাকে আমি মন দিয়েছি। এটা কি? নিত্য সিদ্ধ কৃষ্ণ। গিরিজা দেবীও যাকে দেখে নাই, শুনে নাই, কিছুই জানে না, ভাগবত শুনে জানতে পারলেন, একেই তো মন দিয়েছি, তারপরে ব্রজে এসেছে, তাই তো? এটা কে? বলে এটা গোপী, যার প্রেম নিত্য সিদ্ধ আছে। জানিয়ে দিলেন সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবা। তো ধুলো মাথায় নাই। এরপরে গিরিজা দেবী তো থাকলেন, মহিমা খুব বাড়লো, অনেক ভক্ত বৈষ্ণব আসতেন, তেনাকে দর্শন করতেন, ওনার সঙ্গ করতেন। কিন্তু বিধির খেলা, জীবনে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছেন, বয়স হয়ে গিয়েছে, সংকল্প করেছেন আজীবন ব্রজবাস করব, ব্রজে শরীর রাখবো, বৃন্দাবন ছেড়ে যাব না। কিন্তু ভাগ্যচক্র বিধান বিধির কিছু আলাদাই লেখা ছিল। মানে চিঠি এলো, টেলিগ্রামে লেখা ছিল, আপনার স্বামী দেহ রেখেছে। স্বামী মৃত্যুঞ্জয় সিংহ স্বামী মাঝে মাঝে আসতেন, শরীরটা অসুস্থ, খোঁজ নিতেন, থাকতেন 2-5 দিন। জমিদারি রয়েছে, না থাকলে উপায় নাই, চলে যেতেন। আজকে তিনি দেহ রাখলেন। এখন এখানে গল্প আছে, স্বামী দেহ রাখলেন, স্ত্রী কি করবেন? এখন দুইটা দিক আছে। ভক্তির দিকটা ধরলে অনন্তকাল ব্রজবাস করো, যাইবার প্রয়োজন নাই। কিন্তু লোকাচারের দিকটা যদি ধরে, তাহলে কিন্তু স্বামী দেহ রাখলে পতিব্রতা স্ত্রীকে স্বামীর ওইখানে যেতে হবে। এখন লোকাচারটি তিনি যদি না করেন, তাহলে লোক সমাজে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আরো যাওয়ার কারণ লেখা আছে গ্রন্থে। তিনি মনে করছেন, আমার তো ছেলে 2টি হয়েছিল, মরে গিয়েছে, তাহলে স্বামীর কাজে যদি আজ আমি না যাই, ছেলে থাকলেও বলতাম, হ্যাঁ রে বাবার কাজটা ভালো করে করে দিস। কিন্তু ছেলেও তো নাই, মেয়ে 2টি বিয়ে, মেয়ের দ্বারা তো এই কাজ হয় না, তাহলে আমাকে একবার যেতে। রাধারমণকে বললেন, সেদিন প্রণাম করে কেঁদে কেঁদে গিরিজা দেবী বললেন, এই কৃপা করো যেন শীঘ্রই আবার ব্রজে ফিরে আসতে পারি। আর স্বামী গেল,
ছেলে আগেই চলে গেছে, এবার আমাকেও তো যেতে হবে। এই কৃপা করবে নাথ, তোমার চরণ ছাড়া যেন আমি না হই, তোমার চরণে যেন একটু জায়গায় গিরিজারও হয়। এইটাই তো চাওয়া, যে যেতে তো হবেই মাগো, এইটাই তো চাইতে হয়, যেন প্রভু এমন করে যায় যেন আর আসতে না হয়। এটা সকলের আমাদের চাওয়া, প্রভু চরণে একটু জায়গা করে দিন। আমার যোগ্যতা নেই, তবু একটু চরণে ঠাঁই রাখো। তুমি অনেককে স্থান দিয়েছ প্রভু, আমাকেও দিও। এই বলে প্রণাম করে ধুলি নিয়ে প্রভুপাদ বৃন্দকে প্রণাম করে আজকে সেই জমিরা আর জেলা বিহার সেখানে ফিরে এলো। বিধির বিধান স্বামীর কাজগুলি করলেন, অনুষ্ঠান হয়ে গেল, হরিনাম কীর্তন শুরু করলেন। বেশ কিছুদিন থেকে গেলেন, জমিদারের ব্যাপারগুলো দেখাশোনাও করলেন। কর্মচারী অনেক, তাদের মাইনাও দিলেন, যা উপার্জন হয় তাতে তাদের মাইনাও দিচ্ছে। ব্যবস্থায় থাকলেন তিনি। অনেকে হাতে পায়ে ধরে বললেন, মা এসেছেন, কিছুদিন থাকুন। বললেন ঠিক আছে। শরীরটা রেখেছেন জমিরা গ্রামে, কিন্তু জানো তো মা, মনটা বৃন্দাবনই রেখেছে, মনটা কিন্তু ফিরিয়ে আনেন। আমরাও ব্রজে যাই, মনটাও নিয়ে চলে আসি, কিন্তু শাস্ত্র বলছেন মনটা রেখে আসবে। শরীর নিয়ে এসো, মন নিয়ে এসো না, তবেই ব্রজধামে প্রাপ্তি হবে, মানে ধাম প্রাপ্তি হবে, নাহলে হবে না। যাই হোক, মন তো রেখে এসছেন, রইলেন গ্রামে, রয়েছেন, বিচার করলেন। খুব মন দিবেন বাবা, উচ্চাঙ্গের কথা আছে এখানে, খুব উপরের কথা, তো একটু বলতে হবে, উপায় নেই আমার কাছে, প্রেম সে বলি। তুমি মন দিয়ে শুনলে তুমি বলতে পারবে, বড় উপরের কথা আছে। যারা বড় বড় সাধু পণ্ডিত, তারা এগুলো উদ্ধার করতে পারবে। গ্রামে এলেন, রয়েছেন। এই রবিবার মধ্যে হঠাৎ করে ওই গ্রামে যেখানে রয়েছেন এক সাধুর আগমন হল। সাধুকে ইনি প্রণাম করলেন, আতিথ্য স্বীকার সাধু জেনার করলেন, পরমা বৈষ্ণবী তিনি। সেই সাধু কথা প্রসঙ্গে থাকতে থাকতে বললেন, মা আমি মনে করি তুমি একটা বৃহৎ তোমার এই জমিদারি বাড়ির বাস্তুতে একটা যজ্ঞ অনুষ্ঠান কর। তো সাধুর যজ্ঞ অনুষ্ঠান করিবার আদেশ হলে গিরিজা দেবী যজ্ঞ অনুষ্ঠান করলেন। গ্রন্থে লেখা আছে 2 মাস যজ্ঞ অনুষ্ঠান, প্রতিদিন হাজার হাজার ভক্ত বৈষ্ণব সেবা। আজও জমিরা গ্রাম আমরা কেউ যাই না, যদি কখনো যাওয়া তোমার হয় তো আমি যে বলছি কথাগুলি বলবে। গ্রাম আজও আছে, ওই গ্রামবাসী পুরনো যারা, খুব আগের কথা তো নয়, পুরানো যারা বয়স্ক গ্রামে রয়েছে, তারা আজও বলেন যে এত বড় যজ্ঞ অনুষ্ঠান, এত বৃহৎ মহোৎসব আমাদের গ্রামে না এর আগে হয়েছে, আর আমরা মনে করি পরেও হবে না, যেটা গিরিজা দেবী সেই সময় করেছিল। 2 মাসের যজ্ঞ অনুষ্ঠান, হাজার হাজার বৈষ্ণব সেবা প্রত্যেক দিন, হরিনাম একদিকে, একদিকে যজ্ঞ। কিন্তু ওই যে বললাম উচ্চাঙ্গের কথা, উচ্চাঙ্গের কথা হলো এই যে একজন শুদ্ধ ভক্ত যিনি রাধারানীর ভজন করছেন, তিনি কলিযুগে যাগযজ্ঞর অনুষ্ঠান করবেন না। ওই জন্য বললাম উপরের কথা আছে। তাহলে ইনি কেন করতে অনুমতি দিলেন, কেন করলে, বলে এর গল্প আছে। কি শাস্ত্র বলছে, আমরা ভজন করলে রাধারানীর চরণে যাব, তার জন্য কিন্তু 9টি ক্রম আছে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন চেষ্টা, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব এবং প্রেম। এই যে 9টি ক্রম, এই প্রেম পৌঁছলে তবে রাধারানীর দর্শন সেবা হয়। কিন্তু এই যে 4 নম্বরে বললাম না যে অনর্থ নিবৃত্তি, এইটি খুব কঠিন আছে। এই জায়গাটা পেরোতে একজন সাধককে বেশ কয়েকটি জন্ম লেগে যায়, বোঝা গেল? তো গিরিজা দেবী ভজন যে করছেন, তীব্র ভজন করেন, রাধারানী করুণাময়, গোবিন্দ করুণাময়, অনেক বিচার সূক্ষ্ম করে দেখলেন
যে একে নিয়ে তো নেব, কিন্তু যে প্রারব্ধ যতটুকু রয়ে গেছে সেটা ভোগ করিয়ে দিতে হবে। যদি থেকে যায় তাহলে হবে না। হ্যাঁ, তাই জন্য হয় কি, এই যজ্ঞাদি অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ আদি এর ব্যবস্থা, বৈষ্ণব সেবা আদি, নাম সংকীর্তন আদি ইত্যাদি 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 যে অনুষ্ঠানগুলি, এগুলি ওনার যদ্যপি দরকার ছিল, তো রাধারমণ কথা বলে, কিন্তু এগুলো করিয়ে যে ধরো ওই প্রারব্ধ যেটা ওই অনর্থ নিবৃত্তির মাধ্যমে, ভোগের মাধ্যমে ক্ষয় হয়, সেটা ক্ষয় না হলে রাধারানীর চরণে যাওয়া যাবে। গীতায় লেখা আছে, অবশ্য মে বা কৃত কর্মং ভোক্তব্যম নস্তত্র শুভ অশুভ বিচারণ। এর মানে ভগবানের বাণী বলে, তুমি যে কর্মটি করবে সেটি শুভই হোক কিংবা অশুভই হোক, সেই কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি বিরাট বড় সাধু হলেও ভোগ করতে হবে, আর সাধারণ জীব হলেও কর্মফলটি ভোগ করতে হবে। হ্যাঁ, ভক্ত হলে কর্মফল ভোগ করতে গিয়ে যে যন্ত্রণা, সেটার অনুভূতি কম হয়, আর ভক্ত না হলে সেই যন্ত্রণাটা অত্যন্ত বৃহৎ হয়ে যাবে। বাস এই তফাৎ, কিন্তু ভোগ করতে হয়। তাই বৈষ্ণব হয়েছে মানে কালকে অসুস্থতা, শরীরে অসুখ পড়বে না, এটা লেখা নেই, হবে। প্রারব্ধ ক্ষয় না হলে, ওই যে বলছি তো, রাধারানীর চরণ পাওয়া যাবে। এখন ইনার প্রারব্ধ কিছু নেই, যদিও কিছু ছিটে পোটা থেকে গিয়েছিল, তাই এই বৃহৎ যজ্ঞ অনুষ্ঠান করিয়ে সেটা ক্ষয় করিয়ে দিলেন রাধারানী, কারণ একে নিয়ে নিবেন, নিয়ে নিবেন। তারপরে মা যজ্ঞ অনুষ্ঠান 2 মাস ধরে আনন্দে হয়ে গেল। যখন হয়ে গেল, প্রসাদ পাওয়া হয়ে গেল, জমিদারের সব ব্যবস্থা ইনি বুঝিয়ে দিলেন, সব ঠিক হয়ে গেল যে গিরিজা দেবী আর গ্রামে থাকবেন না, তিনি তার আসল বাসা বৃন্দাবনে গমন করবেন। সাধু যে এসেছিলেন যজ্ঞ করলেন, তিনি যাওয়ার পথে ওনাকে অনেক প্রণামী সম্মানী খুব করলেন, আর সাধুকে বললেন, আমার যতটুকু প্রারব্ধ ছিল সেটা আপনি অনুষ্ঠানের মাধ্যমে ক্ষয় করিয়ে দিলেন। তখন সাধু চমকে উঠে বললেন, আপনি তো প্রারব্ধ মানে আগে যা করেছেন তার হিসেব জানেন? গিরিজা দেবী বললেন, হ্যাঁ, আমি আগে কি করেছি আমি জানি। সাধু, আগের কথা আপনি বলছেন? আমি আগের 18টি জন্মে আমি কেমন করে কিভাবে এসেছিলাম আমি সেটাও জানি। বাবু, এই জন্য বলছি অন্তরে গোপী। আমরা যেমন শুনেছি মীরা, তাই না? মাগো মীরা, কিন্তু মীরা আসলে তো গোপী না। মীরা যে রাজরানী এটা আমরা জানি, কিন্তু কি জানি না, যেটা জানি না সেটা হচ্ছে মীরা রাধারানীর প্রিয় গোপী, যার নাম মাধবী গোপী। বোঝা গেল? এরকম গিরিজা দেবী, এটা তো বাবা মায়ের দেওয়া নাম, জমিদার বাড়িতে বিয়ে, কিন্তু ভিতরে যে তিনি কৃষ্ণ প্রেয়সী, সেটা আজ তিনি নিজে প্রকাশ করছেন এই এতখানি বয়সে। 18 জন্মের হিসেব তিনি জানেন। সাধুকে বললেন, সাধু, 18 বার এর আগে আমি জন্ম নিয়েছি, 18 বার এই সংসারে এসে আমি ভজন করেছি। খুব মন দিবেন মা, এটা আমাদের সকলের জন্য খুব দামি শিক্ষা তিনি দিয়েছেন। আমি 18 বার জন্ম নিয়ে ভজন করেছি, কিন্তু প্রারব্ধ কিছু থেকে গিয়েছিল বলে আমাকে 18 বার জন্ম নিতে হয়েছে, ভজন করতে হয়েছে, রাধারানীর চরণে আমি যেতে পারিনি। মন দেখুন গল্পটা একটু আগে যেটা বললাম, প্রারব্ধ থেকে যদি যায় ওটা ভোগ করতে আবার জন্ম নিতে হবে। আমি এদেরকে সব সময় বলি, আপনি বলেন তাহলে প্রারব্ধ ক্ষয় হবে কি করে? আমি 18 জন্ম ভাই পারবো না, আমি এই জন্ম যেতে চাই, তাহলে ভজন তীব্র করতে হবে, এই ছাড়া আর কোনো উপায় নেই। সুতীব্র ভজনে প্রারব্ধ তাড়াতাড়ি ক্ষয় হয়, মানে যতগুলি জন্ম আরো নিবেন সেটা কমে আসে, 18টা নিতে হবে। বললেন ভজন থেকে গেছিল, এই জীবনে আমি জেনে গিয়েছি এটাই আমার অন্তিম জন্ম, এরপরে আর আমি আসবো না। বললেন সাধু। সাধু তো প্রণাম করলে, বলে হায় আপনি কেন? বলে আপনি তো আমার অনেক উপরে, আমি তো আপনার কাছে কিছুই না। সাধুকে বললেন, গোপন কথা কাউকে বলবেন না।
আর এদিকে প্রস্তুতি নিয়েছেন গিরিজা দেবী, এই বয়সে, বৃদ্ধা বয়সে কোথায় যাবে? ব্রজে। ব্রজবাসীরা বলেন না, চলো রে মন বৃন্দাবন কি, বাজাতে হবে না, এমনি গাও, চলো রে মন বৃন্দাবন কি जहाँ विराजे राधा रानी, विराजे राधा रानी, जहाँ विराजे श्यामा प्यारी, विराजे राधा रानी, श्रीनंद किशोर वृंदावन कियो, चलो रे मन मन वृंदावन की। ব্রজের দিকে যাত্রা করবে, এই বয়সে ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে ফেলা হয়েছে, সব দায়িত্ব এতদিন ঘরে এসে সব স্বামীর কাজ টাজ সব সুন্দর করে করলেন। ব্রজে যাবে, গাড়ির টিকিট কাটা হয়ে গিয়েছে, ব্যাগপত্র গাড়িতে তোলা হবে, উঠবেন তিনি। আচ্ছা, যখন ব্রজের থেকে এসেছেন, এটা রাধা রমণের চিত্রপট সঙ্গে করে এনেছে, ওই সেবা করতেন তুলসী দিতে। বেরোবার সময় মনে হলো ব্যাগপত্র তো সেবায় যারা তারা গাড়িতে তুলেছে, আমি এই আলেখ্যকে বুকে জড়িয়ে এবার গাড়িতে উঠব। যেই রাধারমণের আলেখ্যকে বুকে জড়িয়ে উঠবেন গাড়িতে, প্রণাম করছেন বাড়িতে, সত্য সত্য আলেখ্যের থেকে যেমন রাধারমণ মুচকি হাসছে আর কথা বলছে, সত্য। তাকালেন, প্রেমিক ভক্ত তো, গোপী বলে কথা, বলি হাসছো কেন? বলে এই জন্য হাসছি, তুই গাড়ি করে যদি আমার কাছে বৃন্দাবনে আসিস, এতে তো দেরি হয়ে যাবে, আমি চাই তুই শীঘ্রই ব্রজে আয়। শীঘ্রই এর থেকে ব্রজে কি করে যাওয়া যায়? এইভাবেই তো যেতে হবে। বলে এইভাবে শরীর নিয়ে ব্রজে যেতে হয়, শরীর রেখে দিলে মন নিয়ে তাড়াতাড়ি আমার কাছে আসা যায়। আনন্দে হরি হরি বল। বলে এক্ষুনি আসবি কি? রাধারমণ বলছেন মা, বানিয়ে বলছি না, লেখা আছে। তো বললে প্রভু তোমার যা ইচ্ছা। সুস্থ আছেন মা, মন দিও, সোজা ব্রজে যাচ্ছেন, কোনো অসুস্থতা, বিছানা শয্যা এরকম কোনো ব্যাপার নেই। বলে প্রভু তোমার যা ইচ্ছা। রাধারমণ চিত্রপটের থেকে বললেন তাহলে আমাকে প্রণাম কর। মা গো, চিত্রপটে প্রণাম করবেন? বাইরে গুছানো ডাকছে, চলুন মা চলুন, ট্রেনের সময় হয়েছে। ইনি প্রণাম করলেন, আর উঠলেন না, আর উঠলেন না। ওই রাধারমণ হাত দুটি রেখেছেন, প্রণামের মুদ্রায় পড়ে আছে।